আজকে লাইভে কি জানি হয়েছে। একটু কমেন্ট করেন তো সবাই, কি জানি হয়েছে লাইভে, কি জানি হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। লাইভে কি হলো আমার? ছুমান্তা ছু 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 3বার লাইভে আসলাম এ নিয়ে। হচ্ছে কি, প্রথমবার তো কেটে গেছে। হ্যাঁ, প্রথমবার আমি নিজেই কেটে দিছি, পরের বার কমেন্ট দেখা যাচ্ছে না। এবার দেখি কি হয়েছে। দুশো জন তো অ্যাটলিস্ট থাকে রাত জাগা পাখি আমার মতো। রেশমি আপু লিখেছে ইউএসএ থেকে, দেখছি কেমন আছেন আপু। আমি এই লাইভটা শেষ করে কি বলে 3টার দিকে কানাডায় কথা বলবো ভাইয়ার সাথে। আমার রেস্টুরেন্টের বিষয়ে অনেক আলাপ আলোচনা আছে আজকে, অনেকক্ষণ এই আলাপ আলোচনা চলবে 1.5-2 ঘন্টা। তো লাইভটা শেষ করেই কল দিব। আচ্ছা, দুবাই যাব আপু আমি 25-26 তারিখের দিকে। এখনো শিওর না, ডেট এখনো কনফার্ম হয় নাই, বাট আমি 20 তারিখের পরে যে কোনো ডেটে চলে যেতে পারি। হ্যাঁ, কারণ 1 তারিখ বা 5 আমাদের আর আমাদের শনিবারে হচ্ছে আমাদের পার্লারের 1 বছর পূর্তি উপলক্ষে আমরা সবাই মিলে একটু কেক কাটবো। সবাই মিলে কেক কাটবো সন্ধ্যা 7টা-8টার দিকে। যদি পসিবল হয় চলে আসবেন। আমরা কেক কাটবো, এমনি একটু স্ন্যাক্স খাবো, একটু গান টান বাজবে, আপনারা নাচবেন। হ্যাঁ কেন? হ্যাঁ আচ্ছা, 6টা-7টার মধ্যে কেক কাট। আমি যাচ্ছি 20 তারিখ, তাহলে দেখা হবে অবশ্যই। তাহলে আমার রেস্টুরেন্টে আসবেন, আমার রেস্টুরেন্টে আসবেন। ফেসটা মলিন লাগতেছে না, আমি কাজল দিছি, সুন্দর কাজল দিছি, কাজল। কোথায় কোথায় আপু, কি কোথায়? দুবাইতে রেস্টুরেন্ট ওপেনিং আমাদের। আজকে একটা আপুর সাথে দেখা হলো হারফিতে, আমি খেয়ে আসছি ভাই, নড়তে পারতেছি না। আপু কেমন আছেন? আমি আপনার লাইভ অনেক আগে থেকেই দেখি, আর আপনার থেকে অনেক কিছু নিয়েছি। আমার একটা ছোট কেক পেজ আছে, ফ্রেশ পার্টি কম্বো। আচ্ছা, ফ্রেঞ্চ পার্টি কম্বো। আমি সরি, আমি যদি নামটা প্রথমে ভুল বলে থাকি। ফ্রেঞ্চ পার্টি কম্বো আমি আপনাকে একটা কম্বো পেস্ট্রি গিফট করতে চাই। আমি কি আপনার শপে দিয়ে আসবো? এটা কে? প্রমি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তাহলে একটা কাজ করেন, ওই যে পার্লার ওপেনিংয়েই সেন্ড করেন। আমি এমনিতেই কেক অর্ডার করব, আপনি তাহলে করেন, ওই দিনই সেন্ড করেন। শনিবার, পরশু দিন আমাদের 1 বছর পূর্তি উপলক্ষে, তাহলে ভালো, সবাই থাকবে। গ্রিন কাজল, ও আচ্ছা, এটা কাশিশের একটা কাজল, কাশিশ। এটা হচ্ছে কাশিশের গ্রিন কালার কাজলটা, পাকিস্তানি কাজল এটা। আমার বাসার শারজাতে যেদিন ওপেন করবা আগে থেকে লাইভে বলে। হ্যাঁ, আমি বলে দিব। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, আপনারা অনেক বড় একটা পার্কিং পাবেন, ওখানে গাড়ি রেখে সুন্দর মতো খাইতে পারবেন। আমরা মেজবানি স্পেশাল রাখবো, মেজবান। তারপর হচ্ছে ইন্ডিয়ান কাবাব, ওগুলো থাকবে। আর কি এখন আমি জানি না, বললাম না, আজকে আমরা সব ডিসাইড করবো। আজকে আমি এই যে লাইভটা শেষ করে 3টা থেকে হয়তো আমরা আলাপ শুরু করবো আর কি সব। লোকেশন আপু এখন বলবো আমি, দুবাইতে
সব বলবো, ডিটেলস বলবো, এখন কিছু বলতে পারছি না। মানে 15 তারিখের পরে আপনাদেরকে সব জানাবো। ইনবক্সে রিপ্লাই আপু, ওই যে কালকের জামা কাপড়গুলো আপনারা রিপ্লাই পাবেন যদি অ্যাভেলেবেল থাকে। আজকে আমাদের ওখানে পুরা 3 তলা থেকে নিচ তলা পর্যন্ত আপনার হচ্ছে লাইন ছিল। হ্যাঁ, লাইন ছিল আমাদের পুরা, মানে যেগুলো ছিল কালকেও থাকবে। আমি আরও ওগুলো যেগুলো আমাদের ইয়াতে ছিল, যেটা হচ্ছে আমাদের অফিসে যে ড্রেসগুলো ছিল ওগুলো ওখানে পাঠিয়ে দিছি। কালকে অফারটা থাকবে, আপনারা কালকেও নিতে পারবেন। আমার ফুল ফ্যামিলি দুবাইতে। আচ্ছা, আমার 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 ম্যাক্সিমাম রিলেটিভ দুবাইতে থাকে। আমার আব্বুও ছোটোবেলা থেকে, আমরা যখন ছোটোবেলা আমাদের ছোটোবেলায় আব্বু দুবাইতে থাকতো। হ্যাঁ, আপু এইটা আচ্ছা আপু, আমার ওপেনিংয়ে আপনি প্রমি আপু আপনিও আসবেন, আপনিও থাকেন। হ্যাঁ, এইটা আমরা 5টা থেকে 6টার মধ্যে ওপেনিং না আপু, আমাদের এটা হচ্ছে আমাদের পার্লারের 1 ইয়ার অ্যানিভার্সারি। পার্লার মারজান জেনিফার মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশন, ওটার 1 বছর পূর্তি। বাঙালি ভালোবাসা দিয়ে তো কি শারজা আমার অনেক ভালো লাগে। শারজা আপনার ওই যে ইয়েটার পাশে আমার এত ভালো লাগে, শারজা আজমান, ওগুলো আমার ভালো লাগে। একদম সমুদ্রের পাড়ে, খুব ভালো লাগে। আমাদের রেস্টুরেন্টটা একদম সমুদ্রের কাছাকাছি। হ্যাঁ, আমার 2জন পার্টনার, আমি আর আমার একটা বড় ভাইয়া, উনি বাইরে থাকে। এই প্রথম বিজনেসে আমি একজন পার্টনার নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত মারজান জেনিফা যত আছে, মারজান জেনিফা এমজে ফ্যাশন, মারজান জেনিফা ফ্যাশন লাউঞ্জ, মারজান জেনিফ এমজে প্রোডাকশন হাউস, এমজে লাউঞ্জ, মানে আমার এটা অলরেডি একটা কোম্পানি হয়ে গেছে। বিকজ আপনার অনেকগুলো এখানে মারজান জেনিফা মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশন। তো কোনো কিছুতেই আমার পার্টনার নাই, বাট এটা রেস্টুরেন্টটা দিচ্ছি পার্টনার 2জন। আর কিছু লিপস্টিক দাও না, মন চাচ্ছে না, মন চাচ্ছে না। লিপস্টিক আর দিব না, ভাল লাগছে না আজকে। আজমান তো পাশেই। হ্যাঁ, শারজা আজমান আসলে অনেক দূরে না, কাছাকাছি সবই। লাইক দুবাই থেকে শারজা যেতে 1 আওয়ার, জ্যাম থাকলে মনে হয় আরো, ট্রাফিক থাকলে আরো বেশি লাগে, 1 আওয়ারের মতোই লাগে। ইনশাআল্লাহ অবশ্যই যাবো, এটা বনানীর তে যাব। আমি আপনার পার্লারের থেকে রেগুলার সার্ভিস নিয়ে থাকি, সব অনেক ভালো ছিল আপু। এই স্যাটারডে, হ্যাঁ আপু এই স্যাটারডে, কয় তারিখ যেন এটা নিজে যায় না, বুঝছেন? কয় তারিখ যেন? 8 তারিখ, 8 তারিখ মানে শনিবার। এই যে আজকে বৃহস্পতিবার না, আজকে তো অলরেডি শুক্রবার। আচ্ছা, আজকে বৃহস্পতিবারে ধরি রাতটা, কালকে শুক্রবার, পরশু দিন শনিবার। হেয়ার কালার এটা আমার সেলুন থেকেই করা, আমি হেয়ার কালার চেঞ্জ করতেছি। মুঝে মারো, কালকে না হলে পরশু দিন আমি হেয়ার কালার চেঞ্জ করতেছি। আমি আছি, মানে আমার হচ্ছে কাজকর্ম হয় না। কালকে না হলে পরশু দিন নাও করতে পারি, হয়তো দুবাই যাওয়ার আগেও করতে পারি। আমি তো যাওয়ার আগে সুন্দরভাবে নেলস টেন্স, এর আগে একটা আঙ্গুয়ার হাওয়ার যাবো না, হবে না, কি বলে, এখন কালার করবো না। যতবার তোমাকে দেখি আপু, আসার জন্য কিছুই করতে হবে না। আসার জন্য কি করবেন আপনারা, আমরা একসাথে কেক কাটবো, এটাই তো। আর কি, এমজে ফ্যাশনের কোনো কিছুই অত না। এমজে ফ্যাশন সবার, এমজে ফ্যাশনের মালিক এখানে যারা যারা আছে মেম্বার, তারাও দিয়ে দিলাম স্বঘোষিত অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, আচ্ছা, কারণ আপনারা ছাড়া আমি তো পূর্ণ না। মানে রাখেন, মানে ভালোবাসাটা মায়াতে রাখবেন, মায়াটা ছাড়া কঠিন। তো আপনাদের মায়ায় থাকতে চাই, কলিজায় থাকতে চাই, ওর মুখে মুখে ভালোবাসার দরকার নেই, মানে একদম কলিজার মধ্যে থেকে ভালোবাসবেন। এই ডাউন টাউন থেকে শারজা আসতে 1 আওয়ারের একটু বেশি লাগে যদি রাইট। আমি তো অনেকবার গেছি, আমার মোটামুটি। তোমাকে ভিন্ন ভিন্ন ডিজাইনের চুল করলে সুন্দর লাগে, নর্মালও ভালো লাগে আপু। আমার ওই যে আমি যে একটু অলস টাইপের, তো আমার কাছে ওই যে এক স্টাইলেই দেখে আমাকে ইউজ টু, আবার মাঝে মাঝে একটু করি, ভাল লাগে।
আপু কালকে মেসেজ দিলে সিন করবে না। কাইফ হালদার আপু, আপনার ইয়ে অলরেডি পাঠানো হয়েছে, পাঠানো হয়েছে। আসসালামু আলাইকুম আপু, দেখছেন আপু গ্রিন আপনাকে অনেক সুন্দর লাগবে, গ্রিন শাড়ি। ও ফারহান আপু, গ্রিন, এটা বটল গ্রিন একটা টি শার্ট, তো গ্রিন কালার শাড়ি পরছি না, শাড়ি পরছি না কারণ শনিবারে একটা বিয়ের দাওয়াতে যাব, যে আমার শনিবারে আমাদের বাসায় আমার ননাস আসতেছে, তো সবাই আসবে। শনিবার আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, আমার ননাসের দাঁড়ান, ভাসুরের মেয়ের বিয়ে। হ্যাঁ, আমার ননাসের ভাসুরের মেয়ের বিয়ে, তো ওনারা খুব ভালো মানুষ। ভাইয়া মেবি, আচ্ছা এই ভাইয়ার না ডক্টর ছিলেন না, আমাকে মুখ দেখে ওরা দিছিল, গোল্ডেন রিং দিছিল, যখন রংপুরে গেছে আমাকে দেখে দিছিল গোল্ডেন রিং মুখ দেখে। হ্যাঁ, তো এখন উনার মেয়ের বিয়েতেই যাব আমরা। ওরা গেছিল রংপুর, আমরা অনেক মজা করছি, অনেক জায়গায় ঘুরতে গেছি। তো বিয়ে না, বেসিক্যালি বিয়ে ছিল, বিয়ের প্রোগ্রামটা শেষ, আমরা যাব হচ্ছে ওই ছেলের পক্ষ প্রোগ্রাম করতেছে, রিসেপশন বা বউ ভাত। ওকে আপু, আমি আপনার জন্য আমার স্পেশাল ফুডগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ, টেস্ট করবেন, আশা করি ভালো লাগবে। আমি খুলনা থাকতাম, একবার আপনার পেজ থেকে অনেক শাড়ি নিয়েছি, 12টা শাড়ি, তখন আমার সাথে আমার আম্মুর ফোনে ভিডিও কলে কথা হচ্ছিল। আপনার কথা আমার মনে আছে প্রমি আপু, মনে আছে, বাট যখন থেকে আপনি প্রিয়, তো এই জন্যই আপনাকে স্পেশাল ডেজার্টগুলো টেস্ট করতে চাই। ও হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক শুভকামনা। আপনি একটা কাজ করেন, এখানে পেজ লিঙ্কটা দেন, আমি সবাইকে বলছি, সবাই লাইক দিয়ে দিবে। লাইক দিয়ে দেন। আপনারা যারা নতুন বিজনেস করে তাদেরকে একটু হেল্প করবেন, তাদের পেজে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, এমন কিছু যায় আসে না, দেখেন না কত পোলাপাইন উল্টাপাল্টা কমেন্ট করে। তো যারা নতুন বিজনেস করে, আমি আমার 3-4 বছরের বিজনেস এক্সপেরিয়েন্স থেকে বলছি, এমজে ফ্যাশন তো একদম দেখেন, আমি কিন্তু নতুনভাবে শুরু করছি, রাইট? আমার লাস্ট ইয়ার আমার হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ আমার পেজটা চলে গেছে, গত বছর। এই বছর 2 তারিখ কিন্তু 1 বছর হয়েছে আমার পেজ চলে গেছে, আমার 3 বছরের আগের পুরোনো পেজ। ওই পেজটার অনেক টাকা দাম ছিল, 3 বছরের একটা রানিং বিজনেস, ওখানে তো লাউ কদু বিক্রি করলো, একটা কথা আর কি। 3 বছরের পুরোনো পেজ মানে এটা ভালো, এমজে ফ্যাশন সবাই চিনত। তো আমার ওই পেজটা চলে গেছে, ফেসবুক থেকে ডিলিট করে দিছে। এখন আমি নতুনভাবে শুরু করে আবার নতুনভাবে বিজনেস স্টার্ট করেছি। সো আমি তো ভেঙে পড়ি নাই, তো কখনোই ভেঙে পড়বেন না আপু, সাহস রাখবেন আপনার বিজনেসে, আপনি অনেস্ট থাকবেন, কাস্টমারের সাথে ভালো বিহেভিয়ার করবেন, কাস্টমারকে বেস্ট সার্ভিস দিবেন। আপনার ওই যে আমার মতো এমজে আপুকে যেমন মানুষ করলে, মানে ভালোবাসা, আমি জানি না কতটুকু ভালোবাসা আমি অর্জন করতে পেরেছি। অ্যাটলিস্ট এখানে আমাদের 6-7 লক্ষ মেম্বারের মধ্যে 50 জন হলো তো আমাকে সত্যিকারই ভালোবাসে, অ্যাটলিস্ট 50 জন। আর এখন এই যুগে 50 জনের ভালোবাসা অনলাইন দেখে, এটা অনেক বড় একটা পাওয়া, বড় একটা অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। সো এটা যারাই নতুন বিজনেস করছেন, একদম ভেঙে পড়বেন না, মনোযোগ দিয়ে একদম ভালোবেসে, আপনি ভালোবেসে যেটা করেন, বিশ্বাস করেন, ভালোবেসে আল্লাহর কাছে যেটাই চাবেন ওটা পাবেনই 100%। একটা মনোবল রাখবেন, আপনি যে কাজটাকে ভালোবাসবেন ওই কাজটা আপনার 100%, আপনি যা চাবেন আল্লাহ আপনাকে ফেরাবে না। হ্যাঁ, আপনি বান্দার কাছে, কারো কাছে চেয়ে কোনো এটার নাই, কিন্তু আল্লাহর কাছে যা চাবেন তাই পাবেন যদি মন থেকে চান, ঠিক আছে? আর একটা কথা কি, আপনি অনেস্ট থাকবেন, আর যে কাজটা করবেন সেই কাজটা ভালোবেসে মন থেকে করবেন। আপনি যে কোনো জিনিস ভালোবেসে মন থেকে করেন, সেটা হোক সম্পর্ক, সেটা যে কোনো কিছু, আপনি ওটা খুব যত্নে থাকে। আপনি যে কোনো রিলেশন হোক, বিজনেসে হোক, আপনি একটু অবহেলা করবেন, দেখবেন এটা আগের মতো নাই, কারণ এটা আসলে হয়ে যায়। হ্যাঁ, তো যেটাই করেন অনেস্ট থাকবেন, ভালোবেসে করবেন, কেউ আপনার সাকসেস ঠেকাইতে পারবে না। আর লাইভে কমেন্ট করবে, এগুলো না ইজিভাবে নেন, চুপচাপ শুনবেন, এগুলো ভালো। কেন জানেন, পৃথিবীতে আমাদের বাংলাদেশে কত কোটি মানুষ, ওই এতগুলো মানুষকে ছেড়ে আপনাকে কমেন্ট করতেছে, তার মানে হচ্ছে সে তার আইডি, আপনার আইডি সার্চ দিয়ে আপনাকে খুঁজে বের করে আপনাকে গাইড লাগছে, মানে সামথিং স্পেশাল। হ্যাঁ, আপনি স্পেশাল কেউ একজন। সো এগুলো বদার কইরেন না, বাদ দেন। নুজহাত আপু লিখেছে, আমি আপনাকে বেশি দিন চিনি না, 4-5 দিন মনে হয়,
ব্যাগের লাইভগুলো দেখেছি ইদানিং, অনেক ভালো লাগে, অল্প দিনে অনেক মায়া পড়ে গেছে। আচ্ছা, কি জানো, নুজহাত, থ্যাংক ইউ আপু, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। আচ্ছা আমি তো অ্যাড্রেস, আপু অ্যাড্রেস দেন নাই, তাহলে অ্যাড্রেস দিয়ে দেন, অ্যাড্রেস দিয়ে দেন, অ্যাড্রেস দিয়ে দেন, কারণ আপনার ব্যাগগুলো একদম আলাদা করে সুন্দরভাবে সব রাখা হয়েছে। আপনি অ্যাড্রেস দেন। আপনি না 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 ওয়েট, আপনি তো আমার ইয়েতে, আমি ম্যানেজারকে আজকেও জিজ্ঞেস করছি, আপনি বলেছেন নেক্সট উইকে ডেলিভারি দেওয়ার জন্য। সো আপনারগুলো আলাদা আছে, আমি টেনশন নিয়েন না। দেশের বাইরে যারা থাকে, যারা অনেকগুলো, আপনি মেবি 8টা নাকি 9টা ব্যাগ নিয়েছেন, তো এগুলো আমি ওদেরকে ইয়ে করে বলি দেশের বাইরে থেকে, কারণ বাংলাদেশে আমরা চাইলেই শপিং করতেছি, দেশের বাইরে আপুরা অনেক কিছু চাইলেও মানে বাংলাদেশ থেকে নিতে পারে না, সেজন্য দেশের বাইরে থেকে যারা অর্ডার করে তাদেরকে আমি একদম স্পেশাল একটা সার্ভিস পাই, এটা সত্যি কথা। বাংলাদেশের পাই না এমন না, কিন্তু দেশের বাইরের মানুষজন একটু বেশি পাই। কেন, তারা তো এত দূর থেকে অর্ডার করে, সেই জন্য। তো আপনারগুলো রাখা আছে, আপনি 1 সপ্তাহ পরে বললেন অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের সবারই আপু শারজাতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বিজনেস। আচ্ছা আচ্ছা আপু, দুবাই আমার অনেক পছন্দ, এমনও হতে পারে যে আমি দুবাই হয়তো সেটেল হয়ে যাবো, কারণ ওখানে আমার রিলেটিভস অনেক আত্মীয় স্বজন। এই খান সাইমা, কি খবর? শনিবার আইসো? শনিবারে সবাই আইসেন, হ্যাঁ শনিবারে সবাই আইসেন, আমরা একটা কেক কাটবো, কালকে একটা কেক অর্ডার দিব, দেখি কালকে একটা কেক অর্ডার দিব, আমরা সবাই মিলে কেক খাবো, একটু স্ন্যাক্স খাবো, ভাত টাত খাওয়াবো না আপনাদেরকে, এমনি স্ন্যাক্স খাবো আমরা, হ্যাঁ। আচ্ছা, রিপা আপু লিখে যাবো, তোমাকে আমার অনেক ভালো লাগে, অনেক আগে থেকে আমি তোমার লাইভ দেখি, বাট কমেন্ট করতে পারি না। থ্যাংক ইউ, খুবই মায়া আপনার চেহারাতে, খুব পছন্দ। থ্যাংক ইউ ফারহানা আপু। এক্সক্লুসিভ বাই লাবণ্য লিখেছে, অ্যালাই ক্রিম নিয়েছি, কিভাবে ইউজ করবো? রাতে ইউজ করবেন, শুধু ময়শ্চারাইজার দিবেন, তারপর অল্প পরিমাণে ইউজ করবেন আপু। কি হচ্ছে অর্ডারের, ড্রেস অর্ডারের আপু, ড্রেস অর্ডার মানে মাফ করে দিয়েন আমাকে, এই ডিসকাউন্টের ড্রেসগুলো বললাম না, 3তলা থেকে নিচতলা পর্যন্ত লাইন ধরে আজকে ড্রেস নিছে, এমনও ঝগড়াঝাটিও লাগছে, এগুলো আমি যাই না। যেদিন আমি অফারে ড্রেস দেই, যেদিন আমি আমার ইউজ ড্রেস দেই, বিশ্বাস করেন আমার আউটলেট থেকে আমি 4-5 মানে অনেক দূরে থাকি, আমি যাই না, কারণ আমি জানি এগুলো আমাকে যদি একটু বলে যে আপু, আমার এমন হবে যে আমি আলমারি থেকে নিয়ে সব দিয়ে দিছি, নতুন ড্রেসও আমি পারি না, সেজন্য আমি দূরে থাকি, আমার মানে আমাকে নিষেধ করে। আপু আমার 1 ইয়ার হলো বিয়ে হয়ে গিয়েছে, এখন আমি ঢাকা থাকি, অনেক শখের একটা কাজ, আমার বিজনেসটা স্টার্ট করেছি, আবার ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে স্যাটারডে। আমার পেজের নাম ওয়াও কেক। ওকে, আচ্ছা ওয়াও কেকে একটু পেজ লিঙ্কটা দিয়ে দেন, একটু সবাই লাইক দিয়ে দেন প্লিজ, আমার লাইভে যারা আছেন, এটা আমার রিকোয়েস্ট, আপু একটু পেজটাতে লাইক দিয়ে দেন, হ্যাঁ। নতুন বিজনেস যারা করে তাদেরকে সাপোর্ট দিবেন, নতুন বিজনেস যারা করে তাদের থেকে জিনিসপত্র কিনবেন, তারা আপনাকে বেস্ট অ্যাফোর্ড দিবে, বেস্ট প্রাইজে দিবে, বুঝছেন নি? এনজয় ফ্যাশন পুরান, দাম বেশি নাই। আপু তুমি কি কোনো কাজ করো না বাসায়? আবার আমি কত কাজ করতেছি, কি কাজ করবো বলেন? মানে হাঁড়ি পাতিল মাজা, ঘর মুছা, যখন লকডাউন ছিল সবই করছি আমি, হাঁড়ি পাতিল মাছি, কাপড় ধুইছি, ঘর মুছছি, রান্না করছি, সবই করছি। এখন তো খালা আছে, এখন বাসার কাজ করি না আমি, আমার এত কাজ, আমি বাসার কাজ করার সময় নেই। ওয়াও কেকস, আচ্ছা ওয়াও কেকসে আপনারা হচ্ছে একটু লাইক দিয়ে দেন। স্যাটারডে আপু 5টা-6টার মধ্যেই চলে আসেন। একটু আগে দেখলাম হারফিতে খেয়েছিলেন, বাবা ভালো কথা। খেয়ে আসছি, আমি বলছি লাইভে, আমি স্বীকার করছি যে খেয়ে আসছি, খেয়ে এসে আমি নড়তে পারতেছি না। আর হারফির ইয়াটা এত পচা, ওদের একটা মাশরুম আসছে, কেউ খাবেন না, অনেস্ট রিভিউ দিচ্ছি, এত জঘন্য মাশরুম আমি আমার লাইফে খাই না। এর থেকে ভালো আমি একটা ক্যানে, যদি আমাকে একটা 120 টাকা 150 টাকা দিয়ে ক্যান এনে দেয়, আমি এর থেকে ডাবল মজা হবে, এরকম ইয়া করতে পারবো। এত পচা, ওদের কাছে আমি লবণ চেয়ে নিছি, কিচ্ছু নাই, পাঞ্চা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সব জিনিসপত্র একসাথে কিনতে ইচ্ছে করতেছে, আপনাকে দেখি, আপনি এত সুন্দর, চাঁদ যদি আপনাকে দেখে। ভালো না ভাই, এগুলো কি বলেন?
শোনেন, আমাকে যদি কেউ এরকম প্রশংসা করে আমি খুশি হই না, বরং আমার কাছে মনে হয় যে ইয়ে করতেছে। আচ্ছা আপু, এই পেজে ইনবক্সের রেসপন্স পাচ্ছি না, বিড়ালটা আছে। এই নেইমারকে দাও না আমাকে। আরে বাবা, আপনি তো ইন্ডিয়া চলে যান, ইন্ডিয়ার নায়িকার চান্স পেয়ে যাবেন। আচ্ছা, বাংলাদেশেই তো নায়িকা ছিলাম না, একটা মুভি করছি, দোয়া করেন। তুমি আমার ছোট বোনের মতো, তুমি দেখতে অনেক সুন্দর। থ্যাংক ইউ। হাইলাইটার হচ্ছে এটা ম্যাকের হাইলাইটার, এই যে ম্যাকটাই, হ্যাঁ ম্যাক, এটা সুন্দর। এই আঞ্জারার ড্রেসের কথা মনে পড়ে। এই আঞ্জারা খান আপুকে দেখলে, আমি তোমাকে সামনে দেখি নাই, জাস্ট লাইভে দেখি, তোমার প্রতি এত মায়া হয়ে গেছে। তুমি একদিন না হলে অনেক মন খারাপ হয়। থ্যাংক ইউ আপু, লাভ ইউ লাভ ইউ। আপনাদের ভালোবাসাই আমি মার্জান জেনিফা, না হলে আপনারা ছাড়া আমি, আমার কোনো ইয়া নাই। আপনারা মানে এমজে, বুঝছেন? এমজে ফ্যাশন মালিক, আপনাদেরকে মালিকানা দিয়ে দিছি না, মৌখিক মালিকানা। সবাই 7 লক্ষ মেম্বার, সবাই এমজে ফ্যাশনের মালিক, শুধু আমি না। আপনারা ছাড়া তো আমি কোনো ইয়া না। আচ্ছা, সুরভি অ্যান্ড সুইট, আমার আম্মুর হোমমেড ফুড বিজনেস, সব নিজের হাতে করে, দোয়া করবেন সবাই। আচ্ছা, সাইমা আপুর পেজে একটু লাইক দিয়ে দিবেন, আন্টির পেজে। আসলে মায়ের দোকান থেকে তো খাই, ওগুলো ছেলে মানুষ বানায়। হ্যাঁ, এটা অবশ্যই আমরা রেস্টুরেন্টে গেলে ওখানে ম্যাক্সিমাম ছেলেরাই করে, কিন্তু যারা হোমমেড ফুডগুলো বানায়, নিজের হাতে বানায়, কষ্ট করে রান্না করে, এমনি 1-2টা রান্না করতে গেলে হাঁসফাঁস লেগে যায়। তারা ভালোবেসে আপনাদেরকে রান্না করে, প্রতিটা রান্না মনোযোগ সহকারে। কারণ একটা হচ্ছে নিজের বাসার জন্য লাউ কদু যাই রান্না করেন, এটা খাওয়া যায়, এটা কোনো বিষয় না। কিন্তু অন্য মানুষের জন্য, অন্য মানুষ টেস্ট করবে, এই খাবারগুলোর প্রতি এত ডেডিকেশন থাকে। মানে একটা চুল পড়লো কিনা একটা খাবার, মানে বাবা, এগুলো অনেক কষ্ট। খাবারের পেজ যারা করে তাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত, মন থেকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তাদের খাবারগুলো শুধু খাবার না, তাদের খাবারগুলোর মধ্যে ভালোবাসা জড়ানো থাকে, তাদের খাবারগুলোর মধ্যে যত্ন, মায়া, দরদ সবই থাকে। ভাই, এগুলো ইমোশনলেস মানুষগুলো বুঝবে না, মনে করবে এমনি আমার কোনো খাবারের পেজ নাই। মানুষ যারা আছে তাদের কথা বলছি, কারণ প্রত্যেকটা যারা খাবার মানে ফুড পেজগুলো, যে খাবারগুলো, প্রত্যেকটাতে ভালোবাসা জড়ানো থাকে। সো এগুলোতে সবাই লাইক দিয়ে একটু। দেখলাম ভাইয়া আর আপনি সামনে টেবিলে বসেছিলেন, আর ছেলে দেখেন না আমার সাথে কোনো? আপনারা কইতে পারেন না আমার সাথে কোনো ছেলে দেখছেন আমি বসে কারোর সাথে খাচ্ছি? ভাইয়ারা দেখেন কেন? খালি ভাইয়ের সাথে বসে খাবো, আর কারোর সাথে খাইতে মন চাই না। আচ্ছা আপু, ইউর কাজের কথা শুনে মিনা কার্টুনের রাজুর কথা মনে পড়ে গেছে। কেন? শোনেন, আমি সবই পারি, শুধুমাত্র ভাত রান্না করা ছাড়া। আমি ঘর মুছতে দেন, আমি ঘর মুছতে পারবো। আমাকে হাড়িপাতিল মাছতে, এটা হাড়িপাতিল মাছতে না ভালো লাগে না আসলে। ঘর মুছতে দেন, ঘর মুছতে পারবো আমি লাঠি দিয়ে, হাতেও পারবো, কোনো সমস্যা। শোনেন, বাঙালি মেয়ে হয়ে জন্ম নিচ্ছি, যে কোনো কাজ করতে পারবো, আমার কোনো লজ্জা নেই। আমি আমাকে রেস্টুরেন্টে জব করতে দিলে আমি তাও পারবো, আমার কোনো কিছুতে না নাই, বুঝছেন? আল্লাহ যখন যেভাবে তখন সেভাবে আমি নিজেকে খুব সহজে মানিয়ে নিতে পারি, আমার কোনোই প্রবলেম হয় না। তো ঘর মুছতে পারবো, বসেও মুছতে পারবো, কিন্তু হাঁড়ি পাতিল মাজতে না আমার ভালো লাগে না। ওই যে হাঁড়ি পাতিল মাজার সময় গায়ে পানি পড়ে, সেই জন্য। আর আপনি রান্না করতে দেন, আমি 100 জনের রান্না করতে পারবো, সমস্যা নেই। আপনার কথাগুলো এত সুন্দর, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ নুসরাত আপু। আপু, আমার শ্বশুরবাড়ি নীলফামারী, আমি নতুন বিজনেস শুরু করছি, আমার পেজের নাম সেফ কালেকশন। আচ্ছা, কংগ্রেচুলেশন। নীলফামারী আমার শ্বশুরবাড়ি। আচ্ছা আপু, যারা তোমার লাইভে একবার দেখে তারা তোমাকে ভালো না বাসে পারে না। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের কিন্তু এখন অফার চলতেছে, আপনারা উইদাউট লেজার ক্রিম যে কোনো 3টা প্রোডাক্ট 2000 টাকায় পাবেন, ঠিক আছে? আমি আজকে আপনি কখনো সাকিব খানের সাথে ছবি করবেন? কিছু মনে করবেন না, জাস্ট আপনাকে প্রশ্ন করলাম। আমি তো সিনেমা করি না এখন, যখন করব তখন দেখা যাবে। তোমার যে বিড়াল হারে গেছে, আমার বিড়াল হারে নাই জান, বিড়াল হারে, বিড়াল আমার সাথে অভিমান করছে,
অভিমান করছে কেন, ও কি করে বেডের নিচে ঢুকে যায়। এখন হেরে বাইর করতে গেলে হাত পা ভাঙবে না, হে বের হইতে চায় না। রাগ করে মানে তাকে ওখানে রেখে আমি চলে গেছি হারফিতে, ঠিক আছে। আসার পর আমি না ভুলে গেছি সে যে আমার রুমে এমনি বাইরে বাইরে থাকে। বেল দিছি, বেল দিলে ও গিয়ে সামনে গিয়ে ডোরের সামনে গিয়ে শুয়ে যায়, লেটে যায়, হাত পা ছড়াই দিয়ে ওকে আদর করতে হয়। আমি না ভুলে গেছি ও যে আমার রুমে ছিল। এখন আমি বেল দিলাম 2বার 3বার, তারপরে দরজা খুললাম, দেখলাম যে না ও নাই। তারপর মনে পড়লো ওতে দরজা, আমি ডাকতেছি নেইমার নেইমার, দরজা খুলছি, খুলে লেটে গেছে, চোখে পানি। মানে সে অভিমান করছে, তার নিয়ে যায় না। আজকে একটু বের হওয়ার মত ছিল ওর, মানে নর্মালি সবসময় যেতে চায় না, মাঝে মাঝে মানে ধরেন আমি আমি যখন জুতাটা বের করি ও বুঝে, ওখানে একটা ইয়ে আছে, ওটা থেকে যখন ইয়েটা জুতা বের করি বাইরে যাওয়ার জন্য, ও বুঝে যায় জুতোটা বের করবো, দরজার সামনে দাঁড়ায়, দরজা খোলা মাত্র দৌড় দেয়, ও যাবে। মানে এটা আমি বুঝি, 1 বছর প্লাস ওর আছে আমাদের বাসায়, তা তো বুঝি। তো ওকে নিয়ে যাইতে হয়। ও আজকে এটা নিয়ে আসছি পার্লার থেকে অ্যানেস্থেসিয়া। আমি এক একটা জিনিস আমার সেলুনের জন্য কয়টা করে কিনছি, 6টা করে কিনছি। আইব্রো পমেট এটা শেষের দিকে, এই জিনিসগুলো না শেষ হয়ে গেলে সুন্দরভাবে হয় না কেন জানি, সেজন্য আমি হচ্ছে একটা নতুন নিয়ে আসছি, আজকে সেলুন থেকেই নিয়ে আসছি। তোমার মুভির নাম কি? মুসাফির, আরিফিন শুভর সাথে। তোমাকে আজ অন্যরকম সুন্দর লাগছে, সত্যি বলছি, চোখ লাগছে তোমার ফেস। কি হয়েছে? কাকাসা ফেস প্যাক, কাকাসা বডি ক্রিম, প্রাইস হচ্ছে 2টা মিলে 2000 টাকা। দুবাইতে গোল্ডের প্রাইস বেশি, বাট না, দুবাইতে গোল্ডের প্রাইস কম, বাট মেকিং চার্জটা টু মাচ। লাইক আপনি যদি একটা ইতালিয়ান ওর আপনি একটা যদি টার্কিশ ডিজাইনের একটা বড় একটা নেকলেস নিতে চান 15 ভরি প্লাস, হ্যাঁ, সেখানে আপনি আমার কাছে আমি দিয়ে আসছি ভাই, এটা সত্যি কথা। এখানে আপনার মনে হয় মানে আপনার মেকিং চার্জটা টু মাচ। লাইক আপনি 2-3 ভরি গোল্ড পাবেন এরকম মেকিং চার্জ। আমার কথা বিশ্বাস না হলে দুবাইতে যান, ওর দুবাইতে কেউ থাকলে জিজ্ঞেস করেন যে ইতালিয়ান অ্যান্ড টার্কিশ ডিজাইন অ্যান্ড বাহারান ডিজাইন, দুবাই ডিজাইন, এগুলো একটু মেকিং চার্জটা কম রাখে, লোকাল ডিজাইনগুলো। বাট টার্কিশ, ইতালিয়ান এগুলো অনেক মেকিং চার্জ, টু মাচ। আমার একটা ব্রেসলাইট আমি নিয়েছি 1.5 লাখ টাকা মেকিং চার্জ, তো দরকার কি আমি এখান থেকে, সেজন্য আমি এখন বড় ইয়েগুলো দুবাই থেকে আর কেনা করে দিচ্ছি, অফ করে দিচ্ছি, ছোট জিনিস কিনবো, হ্যাঁ। আর গোল্ড এখন কমাই দিব, গোল্ড অনেক প্যারা, ব্যাংকে রাখলেও, ব্যাংকের লকারে রাখলেও টেনশন। আপু আমার এই টি শার্টটা কোন পেজে, যে এগুলো আমি একসাথে অনেকগুলো নিছিলাম, 20টা মনে হয়, তার বেশি নিছি মনে হয়, এগুলো 400-450 টাকা করে, এগুলো একটা পেজ থেকে নিছি, খুব সুন্দর, তো আমি একসাথে অনেকগুলো নিয়ে নিছি। কি যে পেজ, আমি পোস্ট এখন থেকে আমি কিছু কিনলে আপনারা বলেন, তখন আবার বলবো যে শো অফ করতেছে, তেলা পোকা কিনো, পোস্ট দেয়। এখন সবাই জিজ্ঞেস করে, আমার তো সবসময়, আমার এখন থেকে ডেলিভারি পাবো আমি, ওটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে আমি ব্লগ পেজে দিব। বলেন আপনারা পারমিশন দিলে আমি বানাবো যে কোনো কিছু। যেমন আজকে একটা ইয়ে আসছে, আজকে কি পাইছি, আজকে আমার 2টা অনলাইনে ডেলিভারি পাইছি। একটা হচ্ছে ওই যে দেখেন শাইন ফ্যাশন ওয়ার্ল্ডে আমি সাদিয়াপুর কাছে একটা ড্রেস অর্ডার করছি, পচা মেয়ে ড্রেসটা আমার জন্য, মানে আমি হচ্ছে কি বলে, আমি অর্ডার দিচ্ছি, ড্রেসটা আমার ভালো লাগছে, ড্রেসটা এত সুন্দর, কাতান দুপাট্টা অনেক সুন্দর, ড্রেসটা রেড কালার, আমি একটু আগে পোস্ট করছি দেখেন, শাহিন ফ্যাশন ওয়ার্ল্ড থেকে। তো ওই ড্রেসটা আমি অর্ডার করেছি, এখন সে আমার কাছ থেকে ড্রেসের হচ্ছে কোনো ইয়া নেয়নি, গিফট হিসেবে পাঠিয়ে দিচ্ছে, পাওনা রইলে আমিও পাঠাবো, সমস্যা নেই। তো শোধবাদ হয় না, এগুলো ভালোবাসা আসলে, এগুলো শোধবাদ কখনোই হয় না। তারপর আমার কাছে মনে হয় এইটা আমার একটা যে আমাকে একটা জিনিস দিলে আমার একটা জিনিস দিতে হবে, এটা মানে আমার একটা ছোটবেলা থেকে এটা, তো যাই হোক, তো ওটা একটা আসছে, আরেকটা আসছে হচ্ছে একটা কাশিসের একটা আসছে ব্লাশেন। তো আমাকে আপনারা বলেন, আমি ব্লগ পেজে যদি আমার ডিটেলস, আমি একটা টি শার্ট কিনলেও দিয়ে দিব, বুঝছেন, তাহলে ভালো হবে, আপনাদের প্রবলেম হবে না। আপু হেয়ার কালারে ডিসকাউন্ট দাও প্লিজ, প্রাইস রেঞ্জ বলো। আপু কি কালার করবেন? হেয়ার কালার আমাদের অলরেডি ডিসকাউন্ট চলতেছে, 3টা প্রোডাক্ট 2000 টাকা। হ্যাঁ আমি দেখাচ্ছি, দাঁড়ান আমি একটু বলে দেই। এই যে ফর এক্সাম্পল আপনি একটা তোরা হাম বারাসকা
হামবার্সকা এই যে একটা ভিটামিন ই, মাথাটা কামড়াচ্ছে কয়দিন ধরে না, মানে আমার একটা দিন অ্যাটলিস্ট রেস্ট দরকার। মাথাটা ঘুরতেছে, খালি ঘুরে মাথা ঘুরে মাথা ঘুরে, খালি মাথা ঘুরতেছে। এখন মাথা না ঘোরার জন্য একটা ওষুধ খাইছি আমি, খালি মাথা ঘুরতেছে, আমি বুঝতেছি না এটা কেন জানেন হয়, জানেন বেশি মোবাইল টিপি করি, সারাক্ষণ মোবাইল টিপি করি আমি, হুদায় স্ক্রল করি, কিচ্ছু না। বিশ্বাস করেন, এমন না যে কারোর সাথে চ্যাট করতেছি, এমন না যে কারোর সাথে ওভার ফোনে কথা বলতেছি, এরকম কিছুই না। আমার মোবাইলের পাসওয়ার্ড সব নিয়ে নেন, আমি দিয়ে দিব, আমাকে বলেন আমি দিয়ে দিব, এখানে কোনো ভেজাল নাই, সব পাসওয়ার্ড আপনারা নিতে পারবেন। কিন্তু আমি তারপরে স্ক্রল করতে থাকি, কি যে আছে ফেসবুকে, আল্লাহ, ফেসবুক ছাড়া মানে মানুষ মরে যাবে, এমন একটা রোগ হয়ে গেছে এখন। মানে 1 মিনিটও মোবাইলটা মনে হয় দূরে গেলে, বিশ্বাস করেন ওয়াশরুমে পি করতে গেলেও মনে হয় যে আরে মোবাইলে কি মনে হয় মিস হয়ে গেল। মানে এই অবস্থা, এই সিচুয়েশনে চলে গেছি আমরা। ভাত খাচ্ছি, ওই ভাত খাওয়াটাও পর্যন্ত, ভাত খেতে বসেও পর্যন্ত মোবাইল দেখি, কি যে আছে মোবাইলে জানি না। এই ফেসবুক পুরোটা খেয়ে ফেলছে পুরা। মানে আগে চিন্তা করেন, আমরা মানে ফ্রাইডে আসার জন্য থার্সডে নাইট ওয়েট করতাম, টিচার যেত দৌড় দিয়ে গিয়ে রেডি, দৌড় দিয়ে গিয়ে আমার আম্মু নানু আসতো আমাদের বাসায়, বা আম্মু গিয়ে দিয়ে আসতো, শুক্রবার রাতে আবার নিয়ে আসতো। শনিবার থেকে যেহেতু আবার ছোটকালের কথা বলতেছি, তো ওই জিনিস বৃহস্পতিবারের জন্য ওয়েট করতাম। মানে তারপর হচ্ছে একটু টিচারকে খেলার জন্য অস্থির হয়ে যেতাম। কিন্তু এখন না, কেমন যেন লাইফটা, মানে মজা নাই। তারপরে একটু মানে আমার যখন আমরা যেতাম শুক্রবার, আমাদের মানে নানু বাড়িতে যেতাম, তো ওখানে ধরেন আরো আন্টিদের বাচ্চারা আসতো, আমরা সবাই খেলতাম, উর্মি, ইভা, তারপরে মুনমুন, তারপরে অনেকে আছে নাম এখন সবার মনে নেই, দীপা, লিজা, তারপরে অনেকের নাম ভুলে গেছি এখন। সবাই মিলে আন্টিদের বাচ্চারা সবাই সেম এজের, তো আমরা করতাম, মানে সবাই না, 2-1 ছোটও ছিল মনে হয়। তো সবাই মিলে আমরা হচ্ছে কত কিছু করতাম, কুলুক খেলা খেলতাম, তারপরে দৌড়াদৌড়ি খেলতাম, তারপরে আইসক্রিম খেলতাম, তারপরে হাডুডু, মানে তারপরে আমাদের ওখানে বলতো গুস্তো খেলা, মানে একটা পাথরের এনে ওটা চিটঙ্গের যেটা বলে আর কি। তো ওই ফ্রাইডেটার জন্য না অপেক্ষা করতাম। তারপরে ফ্রাইডে যে ছোটবেলায় মুভি টুভি অ্যাড দিলে দৌড় দিয়ে গিয়ে দোকান থেকে, মানে এইগুলো মজা ছিল। কিন্তু এখনকার সব কিছু হচ্ছে ফেসবুক, মানে ফেসবুক ছাড়া মনে হয় দম বন্ধ হয়ে যায়, তাই না? মানে কেমন যেন লাইফটা হয়ে গেছে। মোবাইল আপনার ঘুম ধরবে না, মোবাইলটা যদি ডয়ারে রেখে দেই মনে হয় যে নিজেকে নিজে পানিশমেন্ট দিচ্ছি। মোবাইলটা নিজের থেকে দূরে রাখলে মনে হয় নিজেকে নিজে পানিশমেন্ট দিচ্ছি, নিজের বয়ফ্রেন্ড নিজেকে ছেড়ে দূরে আসে এরকম। আমার জামাইও যদি আমার থেকে দূরে থাকে, আমার কাছে মনে হয় না আমার এত কষ্ট হবে, বিশ্বাস করেন। মোবাইলটা রাখি আর ছটফট করি। আমার বেডের পাশে একটা আছে, ডয়ারে, আমি ডয়ারে রেখে দেই ওরে, যেন আমার ঘুমাইতে পারি না। ডয়ারে রেখে দেই আর চুপি চুপি বাইর করে, কিছুই করি না। বললাম তো, আমি পাসওয়ার্ড সবাইকে দিতে পারবো, যারা যারা চাই। ফেসবুক পাসওয়ার্ড বলেন, যা যা আছে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে কোনো ভেজাল নেই, একদম ভেজাল ছাড়া আমার লাইফটা একদম নির্ভেজাল। তো এখন কিন্তু তাও কেন জানি মোবাইলে কি যে দেখি, কি যে স্ক্রল করি, কি যে করি নিজেও জানি না। আহমেদ রায়হান লিখেছে 2 টাকার ব্যবসাওয়ালি। নো নেভার ভাই, আমার অনেক টাকা মাশাল্লাহ। 2 টাকার ব্যবসাওয়ালির 3টা শোরুম, একটা পার্লার, অনলাইন বিজনেস, আরও ছোটোখাটো টুকটাক ব্যবসা আছে। তো তোর মতো 2 টাকার ব্যাটারে আমি 100টা রাখতে পারবো। 100টা, তুই 2 টাকার ব্যাটাকে আমি 100টা রাখতে পারবো। খালি আমার পা ধুয়াই দিবি, তুই পানি দিয়ে সাবান দিয়ে পা ধুয়ে দিবি বাইরে থেকে আসার পর। বেয়াদব 2 টাকার ব্যবসাওয়ালি, স্টুপিড। সোশ্যাল মিডিয়া, আমি সরি আমি যদি ভুল কিছু বলে থাকি। সে কি বললো? সোশ্যাল মিডিয়া আমাদের লাইফটা শেষ করে দিচ্ছে। ছোটবেলায় কতই মজা করতাম, স্টিল মিস করি আসলেই আপু। মানে ছোটবেলাটা বিশ্বাস করেন এত মজার ছিল, মনে হয় যে উফ কি যে, মানে এখন আসলে মোবাইল ছেলে পড়ালেখা নষ্টই করে দিচ্ছে পুরা, যাতে অবস্থা। ছোটবেলাগুলো আমাদের মজা ছিল, মজা ছিল, অনেক মজা ছিল, আমি মজা করছি। রূপার রিং আপু, আমার একটাও রূপা না হাতে, একটাও রূপা নাই। ঠিক বলেছ, তুমি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছ তাই। আচ্ছা যাই হোক, আমি দিন দিন কালো হচ্ছি। আমি স্কিন কেয়ার স্টার্ট করব সোমবার থেকে, কারণ দেশে বাইরে যাওয়ার আগে আমি একটু একটু সুন্দর সুন্দর ড্রেসগুলো পরি, তো
তো আমার হচ্ছে সোমবার থেকে আমি পুরো প্রতিদিন, এখন তো ধরেন স্কিন কেয়ার, সত্যি কথা বলি, আমি স্কিন কেয়ার বিজনেস করি, আমি প্রতিদিন আমার লেজার ক্রিম আমি মাখি না, একদিন পর পর করি, কারণ আমি যে স্কিন মাশাল্লাহ সুন্দর আছে, প্রতিদিন ইউজ না করলেও হয়, স্কিনটাকে একটু রেস্টে দিই। তো আমি বডি ক্রিমও একদিন পর পর 2 দিন পর এইভাবেই ইউজ করি। কিন্তু আমার যখন মনে হয় যে আমার স্কিনটা ডাল হয়ে গেছে, হ্যাঁ, আমি প্রতিদিন ইউজ করি, আমি 2বার করে ইউজ করি। তো এখন আমার দেখেন আমাদের 80%। আপু কেমন আছে? হ্যাঁ ভালো আছে, পাখি পাই নাই। তো এই যে কোনো 3টা প্রোডাক্ট আপনারা 2000-এ পাবেন, ঠিক আছে? এখানে কি কি প্রোডাক্ট থাকছে, আপনি এখানে সিরামটা নিতে পারবেন, দুবাই কাকাসা বডি ক্রিম নিতে পারবেন, ভিটামিন ই নিতে পারবেন, একটা জেল নিতে পারবেন, বা সোপ নিতে পারবেন, বা নোভেলেরি নিতে পারবেন, বা আপনি নিতে পারবেন, গোল্ড ক্রিম নিতে পারবেন, বা পিঙ্ক লেডি নিতে পারবেন, বা সিরাম নিতে পারবেন, বা কজিক নিতে পারবেন, সব কিছু নিতে পারবেন 2000-এ 3টা, শুধুমাত্র ছাড়া, শুধুমাত্র লেজার ক্রিম ছাড়া, ঠিক আছে? লেজার ক্রিম ছাড়া, লেজার ক্রিম হবে না, লেজার ক্রিম কোনো ডিসকাউন্ট নেই, ওকে? যে কোনো 3টা প্রোডাক্ট 2000-এ পাচ্ছেন। আর একটা কথা বলি, ধরেন না গো সত্যি তুমি অনেক সুন্দর, একদিন দেখা করা যাবে। এটা কি ছেলে না মেয়ে? মেয়ে হলে অবশ্যই দেখা করা যাবে। আচ্ছা, যেটা হচ্ছে আপনার ছেলেও ভাই হিসেবে দেখা করতে পারেন, কোনো সমস্যা নেই। মানুষের খালি প্রেম ছাড়া কি কোনো সম্পর্ক নাই? ভাই বোনের সম্পর্ক সুন্দর মিষ্টি সম্পর্ক। আচ্ছা, যেটা হচ্ছে হাইলাইটার, ম্যাকের একটা হাইলাইটার দিছি আপনার, ধরেন আমাদের স্কিন টোন দেখেন 80%। এমডি আকবর লিখেছে খালি বকবর, তোরা এ দাওয়াত দিয়ার নি, তুই কিল্লার বকবক উনি বেলাইছিস, তোরা এখন লাতি মারে বাইর হয়ে দিম দেয়, লাতি হাইবার উষ্টা হাইবার, লাতি উষ্টা হাইবার বেড়া অক্কল তোরা সামার বেড়া বিয়া তো তোর হনে ডাকি এনে বকবকুনি বেলায় তুই আসতে পারেন, বকবক বকবক তোর হনে ডাকি এনে যান দর দি। তো আমাদের স্কিন টোন, হ্যাঁ, আমাদের 80% আপুরা যেটা হয়, বডিটা অনেক ব্রাইট থাকে, যতটুকু মানে মানে কাপড় থাকে আপনার হচ্ছে ধরেন জুনায়েদ কবির এত বুঝে না, আপনি নামাজ কালাম পড়ার কথা, বেটির মানুষের লাইভে কেন ডুকুর ডুকুর করতেছেন বিয়া? তো যেটা হচ্ছে 80% আপুদের, 20% আছে আমার দলের, আর 80% আছে হচ্ছে আপনারা সেম সবাই। আমি কেমনে সেম আমি বলি, আপনাদের 80% আপুরা আছে বডি অনেক ব্রাইট, ফেসটা কালো, যতটুকু ঢাকা থাকে অনেক ব্রাইট, অনেক ফর্সা। কারা আছেন বলেন তো, কমেন্ট করেন তো এরকম 80%, যারা হচ্ছে 100-এর মধ্যে 80%ই হচ্ছে যেখানে কাপড় থাকে ব্রাইট, অনেক স্কিন অনেক ব্রাইট, হাত পাটা অনেক ফর্সা, দেখবেন ফেসের সাথে মিল নাই 80%। আর 20% আছে আমার দলের, আমার ফেসটা কালার, ফুল বডি ব্রাইট। এটা 20% আপুদের, কিন্তু 80%ই হচ্ছে মুখটা একটু কালো, বডিটা অনেক ফর্সা। এটা কেন হয়? এটা কিন্তু আপনার বডির কালারটাই কিন্তু অরিজিনাল কালার, ঠিক আছে? অরিজিনাল কালার। এটা ডে বাই ডে আপনি স্কিন কেয়ার না করতে না করতে, বা আপনি একটা ভালো সানস্ক্রিন না ইউজ করতে করতে, তারপরে হচ্ছে আপনি স্কিনটা ভালো করে স্ক্রাব করেন না, বা স্কিনের হচ্ছে মরা চামড়া জমে গেছে, হ্যাঁ, ডেড সেল হয়ে গেছে, সো সেজন্য কিন্তু আপনার স্কিন দেখবেন, আপনারা চিন্তা করেন তো আপনাদের 5 বছর আগে কি এই স্কিন টোন ছিল না? এটা কিন্তু ডে বাই ডে আপনার স্কিনটা ডার্ক হচ্ছে, স্কিনের একটা মানে টান টান ভাবটা চলে যাচ্ছে, এটা কিন্তু আপনার ডে বাই ডে এই প্রবলেমটা হয়। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে কন্টিনিউ হচ্ছে স্কিন কেয়ার করতে হবে, লাইক আপনাকে হচ্ছে একটা ভালো একটা ফেস প্যাক ইউজ করতে হবে, একটা সোপ ইউজ করতে হবে, আপনাকে হচ্ছে সপ্তাহে অ্যাটলিস্ট 2বার একটা ভালো স্ক্রাব ইউজ করতে হবে। সো এগুলো করলে না আপু, 2টা এনি 2 নিল কত আসবে? না আপু 2 নাই, 2 কোনো ওরকম নাই, আমি যেটা অফার দিচ্ছি ওইটাই। তো যেটা হচ্ছে আপনার ফেস প্যাক অ্যান্ড সুদিং জেলটা, আমাদের যে 1500 টাকার একটা কম্বো, নর্মালি একটা ফেস প্যাক 1350, একটা সুদিং জেল 1500 টাকা, বাট আপনারা এখন অফার প্রাইসে 2টা মিলে পাচ্ছেন 1500 টাকা। এটা আমি কেন দিয়েছি? এটা আমি আপনাদেরকে ভালোবেসে দিয়েছি, যাতে করে এই 2টা প্রোডাক্ট ইউজ করে, এটা কাকাসা কিন্তু 2 in 1, এটা মিক্স করে সুন্দরভাবে প্রতিদিন ইউজ করবেন, আপনি ইনস্ট্যান্ট দেখবেন রেজাল্ট। আমার অনেকগুলো লাইভে আছে, আমি স্কিন কেয়ার লাইভে আমি ফেস প্যাকটা ইউজ করেছি, দেখবেন, ঠিক আছে? এই 2টা মিলে 1500 টাকা। এটা রেগুলার আপনি 20 ডেজ প্রতিদিন ইউজ করবেন। আমার যেমন আমি এই যে সোমবার থেকে এটা প্রতিদিন ইউজ করবে, নর্মালি আমি 1-2 দিন পর পর ইউজ করি, ঠিক আছে? আপু হাইলাইটারটা কোন পেজে পাবেন জানি না, আমি দুবাই থেকে নিয়ে আসছি। আচ্ছা, আপনার নোজটা কি সার্জারি করা?
মোর্শেল রুবেল, কেন ভাই আপনি কি আমার ছোটকালের বন্ধু ছিলেন? ছোটকালে কি আমি বোসা ছিলাম নাকি ব্যাকা ছিল নাক, মানে নাক, সরি আমার নাক কি ছোটকালে ব্যাকা ছিল, মানে তেরা ব্যাকা ছিল? আমি নোজ সার্জারি করব, সমস্যা নেই, আমার ইচ্ছা আছে। আপনারা যদি এই নাকে আমাকে বোসা মনে হয় বললেন, যদি অসুবিধা হয় দেখতে, তাহলে আমি নাক সার্জারি করে ফেলবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি করতে চাই না, আল্লাহ মাফ করুক। আল্লাহ আমাকে যা দিছে তাতেই আমি অনেক অনেক হ্যাপি, অনেক হ্যাপি। আমার একটু লিপসটা করার ইচ্ছা আছে, কিন্তু ওইটা আমি সাহস পাই না, কারণ আমার জামাই কে 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 করে বলে যে এমনি সুন্দর আছো, লিপস করে নষ্ট হবা। সে আমাকে যদি মানে ওই যে দেখে, কিছু কিছু আপুরা আছে না, কিছু কিছু আপুরা মানে যারা করেছে আর কি, ধরেন কলকাতায় বা অনেকেই করেছে, তো সে আমাকে আয়েশা টাকিয়ার ছবি পাঠায়, ওগুলো সেভ করে সে আমাকে, কিছু পাঠাক না পাঠাক এইগুলো পাঠাবে সে আমাকে, যে দেখো লিপসের কি অবস্থা হয়েছে। তো লিপসটা তার কারণেই করতে পারি না, আমার কিন্তু মনে মনে চাই শয়তান আমাকে নাড়ে, প্রচুর নাড়ে, আমি পারি না আমার জামাইয়ের কারণে। আর সে না করছে, এটা আমি জীবনেও করবো না, এমনি বলি তার, আমি এমনি বলি করি করি বলে করো করো করো, তারপরে ছবি পাঠাই, আমি জীবনেও করবো না, কারণ সে এই মানুষটা কোনোদিন কোনো কিছুতে না করে না আমাকে। আলহামদুলিল্লাহ আজকে আছি একসাথে, বিয়ে হয়েছে 5 বছর প্লাস, কোনোদিন কোনো কিছুতে না করে না। তো লিপসের ক্ষেত্রে তার যেহেতু অ্যালার্জি আছে, আমি করবো না জীবনে। এই যে এই দুইটা মিলে এটা প্রতিদিন হচ্ছে আপনি ইউজ করবেন 20 ডেজ, আপনি নিজেই চেঞ্জ করবেন। কোথাও যাচ্ছেন মেকআপ করবেন তার আগে এটা ইউজ করবেন, স্কিনটা ডিপ ক্লিন করে, স্পট লাইট করে, তারপর সান বার্ন হয়ে স্কিনে হচ্ছে রোদে পুড়ে গেছে স্কিনটা, ওটা হচ্ছে ওই ট্যানটা রিমুভ করবে ডে বাই ডে। 20 ডেজ রেগুলার ইউজ করবেন, 20 ডেজ পরে আপনি 1-2 দিন পর করেন, কোনো সমস্যা নেই। এই দুইটা 1500 টাকা। আচ্ছা আপু, কাকাসা ফেস প্যাকটা 1000 টাকা সিঙ্গেল। আচ্ছা আপু, বেস কালার করতে চাই লং হেয়ারে, বাট হেয়ার লেন্থের পিক ইনবক্সে দিলে প্রাইসটা বলে দিলে ভালো হয়, এত দূর থেকে যে যদি প্রাইস হচ্ছে না কষ্টকর। আচ্ছা আপু ইনবক্সে দেন, মার্জান জেনিফা মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনে দেন। আপু ক্যাথিড্রালের সানস্ক্রিনটা কেমন? আপু খুব ভালো, খুব ভালো। আপু তোমার জন্য আমার আম্মু হাতের কি আম্মুর হাতের হাঁসের মাংস রান্না করে খাওয়াতে চাই আপু, কিভাবে পাঠাবো? নসিন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। হাঁসের মাংস শীতকালে আসুক না। শুনেন, শনিবার দিন আপনারা যে যা রান্না করতে চান নিয়ে আসেন, আমি আপত্তি জানাবো না, কারণ ওখানে অনেকজন থাকবে, তো সবাই খাবে, মজা করবে। কোনো ফুড পেজ থাকলে আপনারা ইয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি এখানে মাইন্ড করবো না। আমি আমার টাকা দিয়ে একটা কেক অর্ডার করবো, একটা বড় কেক। বাট যদি কোনো ফুড পেজ চান যে আপনাদের পেজটা প্রমোট হোক, আমি যেদিন খাবার পাঠাবেন ওই দিন আপনারা ছবি তুলে রাখবেন, আমি তুলে রাখবো, ওগুলো পরে আস্তে আস্তে একটা একটা আমি পোস্ট করব, ওই দিন একসাথে আমি ইয়ে করে দিব, পেজ লিঙ্কগুলো ট্যাগ করে দিব। তো ওই শনিবার দিন পারবেন পাঠাতে, সমস্যা নেই। আপু আমি ব্রাইট বাট ফেসের চেয়ে বডি ব্রাইট। আপু আমারও সেম, বললাম না 20% আমার সাথে আছে। তুমি এমনিতেই সুন্দর, কিছু করা লাগবে না তাই। আপু মুসাফির ছবিটা একটু দেখে আসলাম ইউটিউবে, তুমি একটু শুকনা ছিলে, একটু একটু 10 কেজি কম ছিলাম, 10 কেজি। এই মাংস কিভাবে কাটবো সেটা চিন্তা ভাবনা, আমি চিন্তা করি যে এত কিছু মানুষ, আপনারা আমার কেউ ধান নেন না ভাই, 10 কেজি মাংস বিশ্বাস করেন আমি একটা টাকাও নিব না, এমনি দিয়ে দেবো। হুম আপু লিপসটা একটু মোটা হলে আরো সুন্দর লাগতো, চিকস অ্যান্ড ফেসের সাথে ম্যাচ করতো। আপু আমার হচ্ছে কি বলে, আমি একবার চিন্তা করেছিলাম ভি শেভ করবো, আর একবার কত কি যে চিন্তা করি, কিচ্ছুই করি না, কারণ আমার ভয় লাগে এগুলো। ভি শেভ করতে গেলে এই দুই গালে 2টা ইঞ্জেকশন দেয়, চিন্তা করেন এইখানে আপনার হাড্ডিতে যখন ইঞ্জেকশন দিবে আমি মরে যাব, আমি চিন্তা করলেই তো, আমি এমনি ইঞ্জেকশন দিতে গেলে পুরো হসপিটাল একসাথে করি, আমি কিছু ভয় পাই না, শুধু ইঞ্জেকশনের ভয় পাই। তোমাকে গুলটুস কিউট লাগে? হ্যাঁ আপু আমি গুলটুস। আসেন আপনারা একটা ইয়ে করি, কি বলে, আসার মারি। আমার স্কিনের জন্য কি কি প্রোডাক্ট ভালো হবে আমার জন্য একটু বলবা? ফ্রম ক্যানাডা। আপু আপনার স্কিনে কি প্রবলেম আছে বলেন আমাকে, নাকি আপনি শুধু ব্রাইটেনিং এর জন্য চাচ্ছেন? আমার নিয়ে যান না ক্যানাডা। ক্যানাডা আমি যাইতে চাই না, ক্যানাডা বেমানের শহর। মানে আমার একটা ফ্রেন্ড থাকে ক্যানাডা, আমার সাথে ঝগড়া, মেয়ে ফ্রেন্ড, আমার সাথে ঝগড়া, বুঝছেন? স্ক্রাব সপ্তাহে 2 বার, প্রতিদিন ইউজ করবেন না স্ক্রাব।
আপু বিকালে টেক্সট করেছিলাম অয়েল অ্যান্ড হেয়ার হেভি ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, অয়েলটা অ্যাভেলেবেল আছে। ফেশিয়াল হেয়ারের জন্য আপু আমার কাছে না ফেশিয়াল হেয়ারগুলো ভালো লাগে। দেখেন আমার আছে, আমি করি, আমি হচ্ছে আপার লিপটা করি, তারপর হচ্ছে ইয়ে করি কি জানো, ওই এখানে ইয়েটা করি, আপার লিপ করি, আমি একটু অল্প করি, বেশি করি না, আমার কাছে ভালো লাগে। আমি থ্রেডিং করি, আমি ওয়্যাক্স করতে পারি না, ফেসে আমার পিম্পল উঠে যায় একদম। ধরেন একটু করছি, সাথে সাথে কি লিখছে, আসতেছি, আসার কি বুঝি না। আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ, এমনি তো অনেক ভালো, থ্যাংক ইউ। লন্ডন এসব, লন্ডন আপু 1-2 বছর আমি একটু কম যাব, কারণ 2 বছরে আমি একটু সব কিছু গুছাই নিতে হবে। আমার আম্মু রিকোয়েস্ট করছে যে এত ঘোরাঘুরির দরকার কি, আগে একটু সব কিছু গুছাই না, তারপর ঘুরো, তারপর বেরোবো নি। তো লাইফটা একটু 2টা বছর সব কিছু একটু গুছিয়ে চুপচাপ একটু গুছিয়ে নেই। হ্যাঁ, মানুষের সব সময় না এক সময় একরকম থাকে না। দেখেন আপনার তো টাকাকে মূল্যায়ন করতে হবে, এত ইয়ে করা ঠিক না। আমি টু মাচ করে ফেলি, এগুলো উচিত না। সবাই বোঝায় আমাকে, আমি বুঝে লাভ কি, আমি বুঝি না। ওই আপু শুধু ওই মেয়েদের বিউটি নিয়ে কথা বলবা, ছেলেদের ফেস সুন্দর করা কি আছে? ছেলেরা যদি মেয়েদের গুলো মাখে, মেয়েদের চাইতে ছেলেরা বেশি সুন্দর হবে। কেন জানেন? ছেলেরা কোনো কিছু ইউজ করে না, ছেলেরা ন্যাচারাল বিউটি। দেখেন আমরা মেয়েরা কত কিছু করি, ছেলেরা কিছু করে? ছেলেরা এমনি সুন্দর, এমনি সুন্দর, সত্যি কথা। ছেলেরা কি বাইরে যাওয়ার সময় মেকআপ করে? করে না। মেয়েরা বাইরে যাওয়ার সময় কত কিছু মাখির, বাপরে বাপ, ওই যে প্রাইমার, ময়শ্চারাইজার, প্রাইমার, সিরাম, তারপরে ফাউন্ডেশন, কম্প্যাক্ট পাউডার, হাইলাইটার, ব্লাশ, আই শ্যাডো, আইলাইনার, মাস্কারা, এই আইব্রো, বাপরে বাপ, লিস্ট করতে গেলে তো ছেলেরা এমনি বেরোয় যায়। একটা জিন্স প্যান্ট পরে, একটা গেঞ্জি পরে শেষ, একটা বেল্ট বললো জুতা শেষ, ছেলেরা এমনি সুন্দর। তো ছেলেদের যদি একটা ওই যে কম্বো ইউজ করে, মেয়েদের চাইতে ছেলেদের বেশি কাজ করে, বোঝা যায়। ছেলেদেরটা বোঝা যায়, মেয়েদেরটা তো ধরেন মেকআপ করি আমরা, হ্যাঁ, তো আমারও মেকআপ করা, মেকআপ এটা একটা আর্ট। মেকআপ নিয়ে যারা কথা বলে তারা বেয়াদব। মেকআপ একটা আর্ট, মেকআপ সম্পর্কে সবাই বোঝে না। মেকআপ করতে পারাটা একটা আর্ট, বুঝছেন? এগুলো যারা বোঝে না তারা বেয়াদব। মেকআপ নিয়ে কথা বললে আমার রাগ লাগে। মেকআপ একটা আর্ট। লাল তিল রিমুভের জন্য এলাইক কম্বোটা নিন, চলে যাবেন। আপু আপনার বাড়ি হরিয়ানা? হরিয়ানা কোথায়? হরিয়ানা কি বাংলাদেশে? ভাই আমি চিনি না, তাইলে আমার মাফ করে দেন। হরিয়ানা কোথায় আমি জানি না, অনেক জায়গা চিনি না। তো যেটা হচ্ছে, নিজেকে সুন্দর রাখার জন্য তোমার কথা শুনি একা একা হাসি। আপু সত্যি তো, ছেলেরা কিচ্ছু মাখে না। আমি একটা কথা বলি, আপনারা যে প্রোডাক্টগুলো নিয়েছেন, এখানে তো অনেকে আপু আছেন না ম্যারিড, একটু ভাইয়াদেরকে ইউজ করাবেন আমার প্রোডাক্টগুলো। আপনারা যা ইউজ করেন ভাইয়াকে ইউজ করাবেন, আপনি দেখবেন আপনার চাইতে ভাইয়াদের তাড়াতাড়ি কাজ হচ্ছে। সোপটা দিয়ে মুখটা ধোয়াবেন, একটু সিরাম, ময়শ্চারাইজার, ক্রিমটা মাখাবেন, 1 সপ্তাহের মধ্যে আপনি নিজেই বলবেন আল্লাহ তো সুন্দর হয়ে গেছে। এই কারণ ছেলেরা তো কিছু ইউজ করে না ভাই, সত্যি কথা। এটা এখানে আমি 2 নম্বরই কথাবার্তা তো বলতেছি না। হ্যালো জেনিফ আপু, কেমন আছো? আপু আমার মনটা অনেক খারাপ, বাট তোমার লাইভ দেখে আমার মন ভালো হয়ে গেছে। আপু তুমি সত্যি ভালো মনের মানুষ, তোমার কথাগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপু। মন খারাপ করবে না, জীবন একটাই। হ্যাঁ, জীবন একটাই, জীবন একটাই। কারণ জীবনটাকে উপভোগ করেন, কষ্ট পাবেন না। সব কিছু না নর্মাল, একদম রিল্যাক্সে নেন। গার্লফ্রেন্ড চলে গেছে, কষ্ট লাগবে, একসাথে থাকলে তো কষ্ট লাগবে, কিন্তু এমন না যে গার্লফ্রেন্ড চলে গেছে এর কারণ আমার জীবন তেনাকে তেনা হয়ে গেছে, বয়ফ্রেন্ড চলে গেছে আর এর জন্য আমার জীবন শেষ, আমার লাইফ শেষ, আমি মরে যাবো। এটা এগুলো করা যাবে না একদম। এটা চিন্তা করবেন, আপনার গার্লফ্রেন্ড চলে গেছে বা আপনার বয়ফ্রেন্ড চলে গেছে, এটা চিন্তা করবেন আল্লাহ যা করে ভালোর জন্য করে, এর থেকে ভালো কিছু ডিজার্ভ করেন আপনি। দ্যাটস ইট। এখানে আল্লাহর উপর ছেড়ে দিবেন জীবন। যেহেতু আমরা আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, সেখানে আপনি একটা মানুষ। তো আপনার জীবনে কি হবে না হবে, উপরে যিনি বসে আছেন একদম সবকিছু আপনার জন্য লাইফ সেট করে রাখছে, একদম আপনার ওইখানেই গিয়ে পৌঁছাতে পারবেন। আপনার রিজিক আল্লাহ তাআলা আপনার সাথে দিয়ে পাঠাইছে, আপনি এর চাইতে 1 চামচ বেশিও খাইতে পারবেন না, 1 চামচ কমও খাইতে পারবেন না। তো এত টেনশন নেই ভাই, একটা জীবন একটাই, এটাতে আনন্দ করেন, মাস্তি করেন। যারা যেভাবে, অবশ্যই নামাজ কালাম পড়বেন। তো মানে কষ্ট করতে মানা করতেছি আমি।
আপু আজকে নিয়ে তোমার লাইভ 2 দিন দেখলাম তোমাকে, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ, ভালোবাসার মধ্যে রাখবেন আপু। আপু ফেসে গর্ত হয়ে গেছে, ওইটা কিভাবে দূর করবো আপু? অ্যালাইক কম্বোটা কন্টিনিউ করেন, চলে যাবে। গর্ত হলে তারপর হচ্ছে ব্রাউন তিল। আপু এক্সকিউজ মি, আমার স্কিন অনেক ব্রাইটনেসের জন্য অলসো প্লিজ সাজেশন দাও। আপু আপনি ওই যে নিভিয়া ময়শ্চারাইজারটা, আপনি কোথায় থাকেন? কাইফা, ও কানাডাতে থাকেন। নিভিয়া কানাডা শত্রুর দেশ, জান। কানাডা আমার শত্রুর দেশ। ওই শাহেদ ফারদিন ভাই, আপনি একটু গরম পানি করেন, গরম পানি করে আপনি ওটাতে ঢেলে দেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আশা করি আপনার উপকার হলো। আমি পিন কমেন্টও করতে চাই না আপনাকে, আপনি যেটা লিখছেন আপনি একটু গরম পানি করেন, গরম পানি করে এটাতে ঢেলে দেন, একদম কপ কপ ধোয়া ওঠা গরম পানি ঢেলে দেন, বা একটু অ্যাসিড ঢেলে দেন। মাঝে মাঝে আমার প্রচুর গাইল লাইতে মন চায়, আমি গালি পারি না, কিন্তু যেগুলো পারি আর কি। চিটংয়ের একটা সি দিয়ে একটা গালি আছে, চ দিয়ে, ওইটা যদি আমি আপনাকে দিতে পারতাম আমার শান্তি লাগতো। আমি সরি, এখানে আমার বাচ্চারা আমার মানে আমি পুরাটা গালি দেই নাই, তো চিটংয়ের মানে চ দিয়ে যে গালিটা, ওটা যদি আমি আপনাকে দিতে পারতাম, আপনি যে কথা লিখছেন আমার শান্তি লাগতো, কিন্তু আমি গালি দিতে চাই না। আর চিটংয়ের চ দিয়ে যে গালিটা, ওটা একটা স্লাং, ওটা একটা, ওটার মধ্যে একটা ভাব আছে, নাহলে চিটেঙ্গে মনে হয় না। আচ্ছা, মেকআপ তো মেয়েদের জন্য, মেয়েরা অবশ্যই সাজবে, সেটাই। মেকআপ তো এখন জানেন, এখন ছেলেরা মেয়েদেরকে আটা ময়দা বলতে বলতে ছেলেরাও মেকআপ করে। এখন ছেলেগুলো দেখতেছি যে ও মারে মা স্কিন কালারের ফাউন্ডেশন মাখে, স্কিন কালারের এটা মাখে, কম্প্যাক্ট পাউডার মেখে, বাপরে বাপ, মেয়েদেরকে বলতে বলতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আপু, গরম পানি ঢেলে দেন, গুড সাজেশন। আপু কি বলবো এখন, সে বলছে কি যেন কি হয়েছে, তো এটা তো গরম পানি ঢালা ছাড়া উপায় নাই। এলাই কম্বো আপু 4000 টাকা। আপনি কি বয়ান করতেছেন? আমি বলতেছি আপনি ভালো হয়ে যান, আপনি ভালো হয়ে যান, ভালো হইতে টাকা লাগে না। মাসুদ ভালো হয়ে যাও। ইউএস থেকে আপনাকে দেখি কিউট লাগে আপনাকে। আই লাইক ইউ মাই সুইটি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক দোয়া। আপনার বেবির পিকচার মেবি, অনেক ভালোবাসা। এই তো তো যেটা হচ্ছে অনেক 3টা বেজে গেছে, আমি এখন রাখবো ফোনটা, রেখে আমি আবার কানাডাতে কল দিব। কানাডায় ওই যে রেস্টুরেন্টের বিষয়ে আলাপ আলোচনা চলবে, ভাইয়ার সাথে কথা বলবো। ভাই আমাকে বলছে লাইভ শেষ করে আমাকে একটা টেক্সট করবো, কিন্তু কানাডাকে আমি ঘৃণা করি। কানাডা আমার শত্রুর দেশ, বাটপাড়ের দেশ, বেইমানের দেশ। আমার বান্ধবী দেখে, হাসে এগুলো শুনে। আচ্ছা, আচ্ছা আপু, আমার রিলিজিয়ান তোমার বিএফের সাথে 4 ইয়ার রিলেশনশিপ, সো সে আমাকে বলতেছে কি ইসলামে হারাম রিলেশনশিপ, তো তুমি ম্যারিলিন আপু বাদ দেন, আসলে বাদ দেন, বলে ফেললাম, এত সহজ না তো। 4 বছরের রিলেশনশিপ, মানে 4টা বছর একটা মানুষকে নিয়ে স্বপ্ন দেখা, 4টা মানুষকে নিয়ে, এটা লং টাইম। সো এটা আসলে বলা সহজ, আমি বলে ফেললাম, কারণ 4 বছর তো আমার রিলেশনশিপ না, আমি আসলে বলে ফেললাম, আপনার জন্য ডিফিকাল্ট। তবে বলবো কি, আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। দেখা যায় কি 7-8 বছরের রিলেশনশিপও আমাদের ছাড়তে প্রথম অনেক কষ্ট হবে, কষ্ট লাগবে, খারাপ লাগবে, কানবেন, কিন্তু তারপর না উপর আল্লাহ থেকে আপনার একটা রহমত আসবে। আপনি যে রিলেশনশিপটা ছেড়ে আসবেন, ওটার দিকে থুতুও ফেলবেন না। যদি আপনার সাথে কেউ চিট করে, আপনার সাথে কেউ চিট করে, বা আপনার ধরেন আপনার অনেক ক্ষতি করেছে, বা সে সবসময় আপনার খারাপই চেয়েছে, কখনো ভালো চায় না, সো ওই জিনিসটার প্রতি আপনার এত ঘৃণা আসবে, বিলিভ মি, আপনি ওখানে থুতুও ফেলবেন না। তো জাস্ট কষ্ট লাগবে, একটু আল্লাহ করবেন, একটু নামাজ, শান্তি লাগবে, হ্যাঁ, তো আল্লাহকে বলবেন আল্লাহ আমার মনটা শান্তি করে দাও, আমার কষ্ট লাগতেছে, আমার কষ্ট হচ্ছে। তো এটাই মানে, এখন চিন্তা করেন, সে যদি আপনাকে 4 বছর আপনার সাথে রিলেশন ছিল, সে যদি আপনাকে রিয়েল লাভ করতো, সে কখনোই আপনাকে ছেড়ে যেতে পারতো না,
সে কখনোই আপনার হাতটা ছাড়তো না। এইগুলো ফ্যামিলির এক্সকিউজ দেয়, বোকা, মানে মাঝে মাঝে দু একটা ভাষা চলে আসে। ভাই, ফ্যামিলি আজকে না হয় কালকে না হয় 3 বছর পর হলেও মানবে। যে ভালোবাসার মানুষটা চলে যাবে ওটা 80 বছরও ফেরত আসবে না। ওই যে আমি একটা আজকে দিছি, হ্যাঁ। সো ভালোবাসার মানুষটার হাতটা শক্ত করে ধরে রাখতে হয় জীবনে। এমন না যে সে আপনাকে ছাড়া বাঁচবে না বা আপনি ওকে ছাড়া বাঁচবেন না, এরকম কিছুই না। কিন্তু যে ভালোবাসার মানুষটা মানে চলে গেলে না জীবনটা কষ্টকর হয়। হ্যাঁ, জীবন চলে যায়, জীবন কখনোই কারোর জন্য আটকায় না, নেভার এভার। হ্যাঁ, জীবন কখনোই কারোর জন্য আটকায় না। তবে ছোট্ট একটা বুকের বা পাশে একটা কষ্ট থাকে, ওই কষ্টটা থাকাও ভালো। ওই কষ্টটা আপনার লাইফটাকে আপনার মানে আপনাকে বাঁচতে সাহায্য করবে। আপনাকে আপনার মনে হবে না যে আপনি সব পেয়ে গেছেন, কিছু একটা কষ্ট বাম পাশে থাকা উচিত। সেই কষ্টটা আপনাকে আরও সাকসেসফুল, আরও বেশি শক্তিশালী করে তুলবে। আপনি দেখবেন অনেক বেশি শক্তিশালী হবেন। জেদ চলে আসবে যে আমার কাছে মনে কোনো ঝামেলা ছিল সেজন্য হয় না। তো এই জেদটাকে কাজে লাগাবেন, তাহলে লাইফে সাকসেসফুল হবেন। কেউ চলে গেছে, সুইসাইড করা, এগুলো করবেন না। এটা অনেকেই আছে এটা করে ওইটা করে, এগুলো কিছুই করবেন না ভাই। হ্যাঁ, কষ্ট হয়, কষ্ট সবারই হয়, সব কিছুতেই কষ্ট আছে, কোনো কিছু সহজে হয় না। আপনাকে কেউ ছেড়ে গেছে না তার জন্য কাঁদবেন না, কারণ সে আপনাকে ছেড়ে গেছে। আপনি কেন কষ্ট করবেন, আপনি কেন কাঁদবেন, আপনি কেন তার জন্য চোখের পানি ফেলবেন? নেভার এভার। জীবনটা অনেক সুন্দর, উপভোগ করেন। কষ্ট হবে 10 দিন 20 দিন, তারপর পার্টি করবেন, ঠিক আছে? এত কষ্ট পেয়ে লাভ নেই। জীবনটা একটা, ওইটা এনজয় করেন, আর কিছু না। এত কষ্ট পেয়ে এত কান্নাকাটি করে দরকার নেই। একটু চিল করেন, রিক্সা একটা নিয়ে ঘুরে আসেন, একটু ফুচকা খান, একটু শপিং করেন। টাকা না থাকলে বলেন যে আপু টাকা তো কেন, যে টাকা আছে ওই টাকার মধ্যে শপিং করা যায়। কে বলছে শপিং করা যায়? করা যায়, সবই সম্ভব। আবু বাদ দেন এগুলো। মার্লিন আপু, আপনার জন্য দোয়া, আল্লাহ যেন আপনাকে মনটা শক্ত করে। এরকম এক্সকিউজ দেয়, এক্সকিউজ দিবে, তারপর কি হবে জানেন? শোনেন না, আপনি মজা নেবেন তখন। যেগুলো বলে আমার ফ্যামিলি মেনে নিচ্ছে না, তুই বেটা ফ্যামিলি মেনে নিচ্ছে না, তুই শালার পুত্রে প্রেম করতে বলছে কে? তুই তাইলে প্রেম করার আগে তোর ফ্যামিলি দোহাই দিলি না কেন? তুই কেন মানে মেয়েটাকে আমি বলছি, একটা ছেলের জীবন নষ্ট করা উচিত না। তো এগুলো অভিশাপ লাগবে, সে জীবনে সুখী হবে না। তো আমার কথা হচ্ছে, আপনি আপনার ফ্যামিলি মেনে নিবেন। আপনি প্রেম করছেন, তুমি প্রেম করছো কেন? প্রেম করলে এটাকে হচ্ছে রেসপেক্ট করতে হবে। একটা মানুষকে ভালোবাসলে সেও আপনাকে ভালোবাসবে, আপনিও ভালোবাসবেন। এটা এখনকার যুগে ভাই এইগুলো যৌক্তিকতা কোনো নাই। এখন হচ্ছে 10টা প্রেম করে আর 10টা ছেলেরা ওই দিক থেকে 10টা ওই দিক থেকে 10টা। এক ছেলে বলতেছে, এক ছেলে গার্লফ্রেন্ডে ফোন দিছে, বলতেছে জান তুমি কই? বলছে জান আমি তো রেস্টুরেন্ট, সরি আমি তো নামাজ পড়তেছি, অজু করে আসলাম, নামাজ পড়বো। তো বলতেছে ছেলে, আবার মেয়েটা ছেলেটারে প্রশ্ন করতেছে জান তুমি কই? ও বলতেছে যে আমি তোমার রেস্টুরেন্টে আমি তোমার পেছনে বসে তসবিহ গুনতেছি। এরকম হচ্ছে কাহিনী। হ্যাঁ, তো আপনাকে ছেড়ে গেছে, আপনি কষ্ট পাবেন না, চিল করবেন, দরকার নেই। কষ্ট হবে, অনেক কষ্ট হবে, অনেক দিনের রিলেশনশিপ না, এটা কষ্ট হবে। কিন্তু আপনি দেখবেন কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হয় না। সে আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে, ফ্যামিলি দোহাই দিচ্ছে। হ্যাঁ, একটা আপু অনেক শেয়ার করছে, সেজন্য আমি একটু কথা বলছি। ফ্যামিলি দোহাই দিচ্ছে, দেখবেন সে ফ্যামিলি দোহাই দিয়ে ফ্যামিলির পছন্দের একটা বিয়ে করছে না, বিয়ে করার পর আপনারা আবার কল দিবে, করবে, তখন আপনি উষ্টা মারবেন, একদম ব্যাকে গিয়ে উষ্টা মারবেন, ফাঁসার মধ্যে একটা জোরে লাথি মারবেন যে ব্যাটার তোর ফ্যামিলি এখন কই? 3-4টা জীবন নষ্ট করে, এটা উচিত না ভাই। ফ্যামিলি ঠিক হয়ে যাবে। ফ্যামিলি সারা জীবন যে মানুষটাকে ভালোবাসবেন, যারা ছাড়া বাঁচবেন না, যারা ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ফ্যামিলি বুঝাই হলে বিয়ে করে ফেলেন। কারণ সারা জীবন ভালোবাসার মানুষটা জন্য কষ্ট পাওয়ার চাইতে তাকে নিয়ে থাকাটাই শ্রেয়। বুকের বাম পাশে যেন কষ্ট না থাকে কারোর জন্য। স্যাড সং শুনলে মনে না হয় যেন এটা আমার জন্যই লেখা। তো একদম মানে নিজেকে যোগ্য করে তুলেন, যেন সে দূর থেকে দেখে বলো ও মাই গুডনেস, কি হারাইলাম, জীবনে অনেক কিছু হারাই ফেলছি, এই মালটারে কেন যে ছাড়লাম। আই এম সরি টু সে, বাট এগুলোই হচ্ছে আর কি। তো এমনভাবে নিজেকে রেডি করেন যেন সে দূর থেকে দেখে আপনাকে আপনার জন্য আফসোস করে। সে প্রতিদিন আপনার আইডিটা সার্চ করে বের করে যে কি করতেছে দেখি তো। এইভাবে নিজেকে গড়ে তুলেন, জেদ তৈরি করেন একটা, বাদ দেন ওগুলো। কপালে যা আছে ওইটাই আসবে, এর বাইরে কিছুই আসবে না। আপনার কপালে যদি আপনার লেখা থাকে ওইটাই আসবে, এর বাইরে কখনোই কিছু আপনি
কপাল ফাটাই ফেললেও আসবে না। আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ কখনো কারো খারাপ চিন্তা করে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনার ওই বয়ফ্রেন্ড আপনাকে এখন মেনে নিচ্ছে না, এটা দোহাই দিচ্ছে ওইটা দোহাই দিচ্ছে, একসময় আপনার জন্য আফসোস করবে, আপনার কাছে ফেরত আসতে যাবে, তখন আপনি একটা কিক দিবেন জোরে, শরীরে যত শক্তি আছে। আপু ফেস ব্রাইটেনিং এর জন্য কি করব? আপু আমাদের পরিকম্বো বা কম্বোটা নেন, কি নাম ওটার, পিঙ্ক লেডি। ছেলে মেয়ে কেউ কখনো কষ্ট পাবেন না। মেয়েটা আপনাকে ছেড়ে গেছে, আপনিও কোনো কষ্ট পাবেন না, পার্টি করেন, চিল করেন। ছেলেটা আপনাকে ছেড়ে গেছে, আপনিও কষ্ট পাবেন না, একটু কষ্ট হবে, তারপর নিজেকে মানিয়ে নেবেন, এর থেকে ভালো কিছু আপনার জন্য আসতেছে। ডক্টর মিথিলা আফনান, আপা আপনার কোথাকার ডাক্তার? আপনার কি অনেক টাকা? আপনি কি টাকা ঢালেন? সরি, আমি জাস্ট ফান করছি। তুমি এত সুন্দর করে কথা বলো। আমি আজকে একটা ভিডিও দেখছি, হ্যাঁ আজকে না কয়েকদিন ধরে বলছে, ওইটার কথাটা ঠিক বলে না উনি, মনে হয় একটু মজা কি হিসেবে যে বললো কথাটা, কিছুদিন কষ্ট লাগে, বাট বিলিভ মি কষ্টের টাইমে একটু স্ট্রং থাকবেন, প্রে করবেন, কিছুদিন পর মনে হবে যে হয়েছে ভালো, যা হয়েছে ভালো হয়েছে। আচ্ছা ঠিক কথা বলেছ, সেটাই ভাই, ভাইয়া হন বোন হন যারাই হন, জীবনটা স্টাবলিশ হন। ভাই আপনার কাছে সবচেয়ে দামি কি জানেন? টাকা। আপনার কাছে টাকা নাই, আপনার ফ্যামিলি আজকে কালকে এক সপ্তাহ পরে আপনাকে ভার করবে, আপনাকে বলবে কাজ করে খাও, কাজ পাও না, এটা সেটা বলবে ভাই, ফ্যামিলির মানুষও বলবে ভাই। টাকা ছাড়া ছেলেদের মেয়েদের, ছেলে বলেন মেয়ে বলেন, ছেলেদের বেশি মানে কোনো মূল্য নাই। আপনার টাকা আছে, আপনার ফ্রেন্ড সার্কেল দেখবেন আপনাকে গুদু গুদু করে খাওয়ানোর লোকের অভাব নাই। আপনার টাকা আছে, আপনার দাওয়াত প্রতিদিন 10টা করে থাকবে। আপনার টাকা নাই, আপনার কেউ খবরও নেবে না। তো টাকা ইনকাম করেন, স্টাবলিশ হন, নিজের পকেটে টাকা রাখেন, মানি ব্যাগ ভর্তি করেন, বিশ্বাস করেন কোনো আম্মা কি করছে আমার কলিজা, আসো আসো আসো, একটা প্রেম করিয়ে দিয়ে আসো, একটা প্রেমিকা খুঁজে এখানে আসো, কষ্ট লাগছে, টাকা ইনকাম করেন, ওয়ালেটের মধ্যে টাকা রাখেন, বিশ্বাস করেন টাকার ওয়ালেটের মধ্যে কষ্টগুলো ঢুকে যাবে, টাকাগুলো দেখবেন। এটা সত্যি কথা ভাই। এখন আপনারা আমাকে বলতে পারেন লোভী এটা সেটা, বলেন কিছু যায় আসে না। লোভী আম্মা বল, হাই বলছো, আসো এদিকে আসো, আমি কাছে আসো, আমার কলিজা আসো 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 আসো, দেখি 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 ধুম। তো টাকা ইনকাম করেন, টাকা কখনো বেইমানি করে না, সবাই বেইমানি করে। আপনার টাকা নাই, আপনার কোনো মূল্য নাই। আপনার টাকা আছে, পৃথিবীতে আপনার হাতের মুঠো, আপনি যে কোনো কিছু করতে পারবেন। বলেন তো, আপনার টাকা নাই আপনি কিছু করতে পারবেন? আপনার টাকা নাই আপনি একটা ভালো রেস্টুরেন্টে খাইতে পারবেন? আপনার টাকা নাই আপনি একটা ড্রেস কিনতে পারবেন পছন্দ মতো? আপনার টাকা নাই আপনি বাইরে গিয়ে যে কাউকে কিছু গিফট করতে পারবেন? আপনি যা মন চায় তা করতে পারবেন? কিছুই করতে পারবেন না। খালি পকেটে আপনার গার্লফ্রেন্ডও থাকবে না, গার্লফ্রেন্ডেরও দামি গিফট দিতে পারবেন না। তাইলে টাকা আসতে যা, তার পৃথিবীটা তার দেখবেন 100টা গার্লফ্রেন্ড। টাকা ইনকাম করেন, আর জিমে গিয়ে বডি না বানিয়ে টাকার পেছনে দৌড়ান। বডি লাগবে না, আপনি হাড্ডি হইলেও বাসায় দিয়ে যাবে। ওই বডি, ওই গুড লুকিং, অত কিছু ম্যাটার করে না এই যুগে। প্রত্যেকটা মেয়ে চায় যে একটা স্টাবলিশ ছেলে তার হাজবেন্ড হোক। বয়ফ্রেন্ড অনেকেই আছে স্যাক্রিফাইস করে, কিন্তু এটা তিতা হলেও সত্যি যে একটা বাবা, যে মেয়েটা তার বাবার কাছে রাজকন্যা, সেম একজন বাবা চাবেন যে তার মেয়েটা যেন তার হাজবেন্ডের কাছে সুখে থাকে, ভালো থাকে। ভাত কাপড়ের জন্য তো আসলে একটা সুখে থাকার জন্য তো বাবারা মানে চাই যে সন্তানরা ভালো থাকুক। এখন একটা বাবা নিশ্চয়ই বেকার একটা ছেলের কাছে আপনার হাত তুলে দিবে না। তো সেজন্য হচ্ছে মেয়েদের পিছনে, জিমের পিছনে, হাবিজাবি এগুলো নষ্ট না করে টাকার পেছনে দৌড়ান। আপনার পিছনে সব লাইন ধরে যাবে, টাকাই সব। টাকা ছাড়া কোনো কিছুর মূল্য নাই ভাই, সত্যি কথা। আপনি 5 টাকা ইনকাম করেন, আপনার টাকা, এখানে কোনো লজ্জা। আপনি 5,000 10,000 টাকা বেতনে চাকরি করেন, কোনো লজ্জার কিছু নাই। কারো কাছে তো হাত পাততেছি না, হ্যাঁ কারো কাছে হাত পাততেছি না। নিজে যা ইনকাম করে 5 টাকায় সৎ, মানে নিজের 5 টাকা অনেক কিছু। এত বুদ্ধি নিয়ে ঘুমান কেমনে করে? আপনি কিছু নেন, বেচবো, বুদ্ধি নিবেন, দেন।
আপু সৎ থেকে সৎ সাহস নিয়ে অনেক দূর অতিক্রম করা যায়, শত কষ্ট হলেও, কিন্তু কোনো ঠকবাজ সাময়িক ফুর্তি করলে অভিশাপে পরবর্তী তার জীবন শান্তি পায় না, তো সুখে মানে তারা খাচ্ছে গিলতে পারছে না, এখানে আটকায় যায়। কারণ একটা মানুষের দীর্ঘশ্বাস, একটা মানুষের চোখের পানি, মানুষ কখনো কষ্ট না পেলে, আমার নেমার ফুটবল খেলতেছে, প্র্যাকটিস করতেছে বিশ্বকাপের, আম্মা বিশ্বকাপ দেখতে যাবে। একটা মানুষ কখনো কষ্ট না পেলে কাঁদে না। কেউ আপনাকে ঠকাবে, সে ঠকবে, পৃথিবীতে তার বিচার হয়ে যাবে, এখানে আর উপরে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। এই তোর মা আপু কেমন আছেন? সুন্দর আপুটা কেমন আছে? অনেকদিন পর দেখলে। এই আপনারা এখন দেখা যায় না কেন? কি হয়েছে, ভুলে গেছেন? আপু ক্রিম ফেস প্যাক কম্বো, আপু অনেক কম্বো দিয়েছি। আজকের লাইভের কথাগুলো একদম রাইট কথা বলছে আপু। টাকা থাকলে সব থাকে আপু, টাকা ছাড়া কোনো মানুষের মূল্য নাই। শোনেন, আপনি এটা যতই খারাপ মানুষ হোক তাকে সালাম দিবে, কেন জানেন? মানি পাওয়ার, তার টাকার জন্য তাকে সালাম দেয়। কিন্তু তারা জানে মানুষটা খারাপ, মানুষটা অনেক কিন্তু তার টাকার কাছেই হেরে যায় সব কিছু, তাকে সালাম দেয়, তাকে দেখবেন মানুষ ঘিরে ধরছে তার কার জন্য, কিন্তু ভালোবাসা নাই, কিন্তু মন থেকে যে ভালোবাসা ওটা নাই, শুধু তার কাছে টাকা আছে, এটাই হচ্ছে তার একটা আইডেন্টিটি। হাসনা নিশাত আপু, কি বুঝি নাই আমি আপনার কথা, কি করছে আমি বুঝি নাই। হাসনা নিশাত আপু, দেখ আপু, আপনার দুই একটা ইয়ে থাকবে, আপনার দুই একটা শত্রু থাকবে, ওখানে ওগুলো ব্যাপার না। এটা কি ফেক আইডি? বারবার কমেন্ট করতেছে। তুমি ঠিক বলেছো, অনেকে মানতে পারে না। পেজের জন্য আপু, পেজে ড্রেসের জন্য মেসেজ দিয়েছি, রিপ্লাই আপু একটু রাশ যাচ্ছে, অফার দিলে না ওগুলো শোরুম থেকেই হচ্ছে নিয়ে নেয়, শোরুম থেকেই নিয়ে নেয়। নেক পিসটা এমটা কোথায় থেকে নিছি মনে নাই, আর এইগুলো মনে হয় থাইল্যান্ড থেকে নিয়ে আসছি এবার, ছোট ছোট। শাম্মীমা আপু, তো আপনার বাসায় কোথায় থাকবো? ক্যানাডা থেকে ঘুরে যাও। আচ্ছা ঠিক আছে, আসবো নি। কিছু কাস্টমার আছে যারা দাম করতে ফেক রিভিউ দেয়, ওদের কি করা উচিত? কিছুই করবেন না, আল্লাহর উপর ছেড়ে দেন। আপনার যদি 98% বা 99% ভালো কাস্টমার, ভালো রিভিউ থাকে, 1% শত্রুতামি করতেই পারে, কিচ্ছু যায় আসে না, আল্লাহর উপর ছেড়ে দেন। কেউ আপনার ক্ষতি করেছে, কেউ আপনার নামে মিথ্যা অপবাদ করতেছে, এর থেকে বড় কিছু সে করবে। যেমন দেখেন, আমার 2টা ব্যাগ ক্ষতি করছে, আমি কিচ্ছুই বলি নাই, উল্টা আমাদেরকে করতেছে, কিছুই বলি নাই। ইচ্ছে করে যদি কেউ করে থাকে, আপনার ক্ষতি করবে, আপনার জেনে শুনে যে আপনার ক্ষতি করবে, তার ক্ষতিটা উপর থেকে হয়ে আসবে, সে করবে না, কি বলে, আর অপেক্ষা করতে হবে না। তো জেনে শুনে না মানুষের ক্ষতি করবেন না। আপনি ধরেন মানুষকে কি বলে, মানুষের ক্ষতি কখনোই করবেন না। আপনি একটা মানুষের ছোট ক্ষতি করছেন, আপনার না 10টা ক্ষতি হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। আমার কথা হলো, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, করলেন, সবই করলেন, কিন্তু আপনি গীবত করলেন, এর কথা এরে লাগাইলেন, তারপরে হচ্ছে আপনি হারাম অনেক, আসলে এগুলো আমি এক্সপ্লেন করতে চাই না। তবে আমার কাছে মনে হয় যে একটা ভালো মানুষ হিসেবে কারো ক্ষতি না করা, কারো যেন আমার দ্বারা কারো ক্ষতি যেন না হয়, কেউ যেন আমার কথা দ্বারা কষ্ট না। এদিকে আসো শোনা, আসো, কলিজা, আমার কলিজা কই, আমার বাবু কই, আমি কাছে আজকে খেলা করছো তুমি, এদিকে আসো, টুনটুন পাখি, আসো 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 আসো, টুনটুন পাখি আসো, আমার টুনটুন পাখি আসো আসো। আমি উঠতে পারবো না এখন, 1 মিনিট দাঁড়ান তো।
আমার টুনটুন না পাখিকে আমি একটু কোলে নিব। আমার টুনটুন পাখি কই? আমার টুনটুন পাখিটা, আমার টুনটুন পাখিটা, আমার কলিজার টুকরাটা তোমাকে বেশি দেই, তোমাকে বেশি দেই, তোমাকে বেশি দেই, তোমাকে বেশি দেই, তোমাকে বেশি দিব আমি, তোমাকে আমি বেশি দিব। আমার টুনটুন পাখি তুমি, তোমাকে বেচবো, বেশি দেই মানুষের কাছে। এই যে দেখো, দাঁড়াই তোর ব্লক মার দিতে আমি গাল দিতেছে না, বেয়াদব মুক্ত বাতাস বলে না, ঝাড়া দিবাই যে তোমাকে। আমা তুমি কি বিশ্বকাপের জন্য প্র্যাকটিস করতেছ? আমার টুনটুন পাখি, আমার টুনটুন পাখি তোমাকে নিয়ে আসছে, নাচছি না আমি এরকম এরকম এরকম। যদি উত্তরে হাওয়া বয়ে যায়, জানি আমি নেই, মারে মা তুই কি বিয়াদব, জানি আমি নেই, তোমাকে নিয়ে আসছে, নাচছি না আমি, তোমাকে নিয়ে নাচ গান করছি না। যদি উত্তরে হাওয়া বয়ে যায়, নাচ গান করতেছি আমরা, ডিজে পার্টি, ডিজে থার্সডে। আল্লাহ গো বিয়াদব, তোর হড়া দিয়া হাং, তোর হড়া দিয়া হাং বেয়াদব। আচ্ছা একটু থাকো, আচ্ছা সমস্যা নেই, দরজা বন্ধ করে গেছি গা, একটু দুঃখ পাইছো তুমি, দুঃখ পেয়েছো, দুঃখ পেয়েছো আমার কুদুন্নেটা। আচ্ছা সরি 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 সরি, একটু আবার নাচো তো। যদি উত্তরে হাওয়া হয়ে যায়, জানি আমি নেই, জানি আমি, ডিজে পার্টি, ডিজে আজকে বৃহস্পতিবার, আজকে ডিজে পার্টি, ডিজে 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 নেইমার, ডিজে ডিজে নেইমার। তোমার নাম রাখছে একটা নতুন করে, কেমন লাগলো নামটা? হ্যাঁ নামটা কেমন লাগছে বলো? ও বুক আপা, ওর পশম ধরা গীতা, কেমন করতেছো, কেন এমন করতেছো বাপরে যে গুসই। আচ্ছা থাক থাক, আম সরি, আম সরি। যদি উত্তরে হয়ে যায়, কেন নেমারকে নিছি কাটাবন থেকে, কাটাবন থেকে, কাটাবন তোর বাড়ি, কাটাবন তোর, কাটাবন দিয়েছি তুই বিয়ে আনবি হাতে। ছি ফসা, আমি একটা আরেকটা বিলাই আনবো না, ওটা আমাকে আদর করবে। ওর জি দুটো আছে, ওরা আমি নেই নাই, ওর জি দুটো আছে। তুই খালি বেড়াতে যাবি, খালি বেড়াতে যাবি, তুই খালি বেড়াতে নিম। ডিসুমি ডিসুমি ডিসুম ডুম 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 ডুম। তোমার এগো আমাকে কামড় দিল, আমি কিন্তু কামড়া দিব মাথা বেড়ায় দুম। আপু আমার তোমাকে প্রথম থেকেই দেখি, তোমার কথাগুলো সত্যি অনেক মায়া, তোমার এই কথা শুনে নিজেকে স্ট্রং করে গড়ে তুলি, থ্যাংক ইউ। আরে যদি উত্তরে হয়ে যাও, জানি আমি নেই, জানি আমি নেই, ডিজে পার্টি, ডিজে পার্টি, ডিজে ডিজে পার্টি, ডিজে 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 নেইমার, টিং 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 ড্রাম বাজাও। যদি উত্তরে হয়ে যায়, জানি, তোর মাথা গরম করে দিতে চাইছে। ডিজে পার্টি যে আজকে বেয়াদ, তোমার কয়টা বেরোলে? একটাই তো, সেজন্যই তো বিয়াদ, একটা যে সেজন্য বিয়াদ। ইয়া লাগো, ইয়া লাগো। কার মার কামড়বি দেখো না, তোমার হাতে দে, তোমার হাতে দে কুস, তোমার হাতে দে কুস। মনের আচ্ছা কি লিখছে, মনের মানুষকে বাধ্য করা হয়, শত্রুকে বশ করা হয়, চালানের কি চালান। যদি উত্তরে হয়ে যাও, এটা থাকবে না, গুরুজির পার্সোনাল নাম্বার। ভাই এগুলো করেন না, বাদ দেন। লিখছে আপু, কি লিখছে,
মেহেদি হাসান রাহি। আচ্ছা আপু, এইটা আমার হাজব্যান্ডের আইডি, তুমি কি আমার আইডিটা ব্লক দিচ্ছ ভুলে? শেখ রানিলা আমার আইডি নেম, তোমাকে দেখা যায় না আমার আইডি দিয়ে। আমি তোমাকে শোরুম থেকে প্রায় প্রোডাক্ট পারচেস করি, কাইন্ডলি চেক নেম শেখ রানিলা। আপু একটু ইনবক্স করেন কষ্ট করে এই আইডিটা থেকে আপনার আইডি নেমটা। অনেক সময় হয় দেখেন না, এখানে কিছু বিড়াল কুকুর ঢুকে যায়, ওদেরকে ব্লক করতে গিয়ে হয়তো ভালো মানুষ কিছু ব্লক করে দেয়। তো আপনি ইয়ে করেন, একটু আপনার আইডি নেমটা আমাকে ইয়ে করে দিন, ইনবক্স করেন, ওরা আপনাকে ইয়ে করে দেবে, সমস্যা নেই। আমাদের টিম সবসময় রেডি আপনাদেরকে হেল্প করার জন্য। 3টা বাজে জায়গা, ও সবসময় টাইম বের করে রাখে, এটা ওর অভ্যাস। যদি তুই আর হাসান নোয়াবি, তুই আর হাসান নোয়াবি বিয়া দব্বি লাই, তোরা এই ক্যাট ফুট ন জাডা ফুটানি দিম বিয়া দব মান সম্মান কিছু না রাখ লাইবুত। তুই হাসা রাইস কে জানি বলছে যে আমি বলে নাক সার্জারি করছি, তাহলে না কি বেসাইড দিয়ে। এই শোনেন, আপনাদের যদি কারো ইয়ে থাকে, পার্সিয়ান ক্যাট থাকে, এই আপনার 6 মান্থ বা প্লাস, সুন্দর পার্সিয়ান হোয়াইট কালার হলে হবে, বা নেমারের কালার জিঞ্জার কালার হলেও চলবে, বা নীল চোখ থাকলে কেউ ইয়া করেন তো, ব্লু আইস, আর ভাল লাগে নীল চোখ। উত্তরে হাওয়া হয়ে যায়, ডিডিং টিডিং টিং। আপু ইনবক্স করে দিয়েছে, আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকেন তাহলে সবাই। আমি যাই, টাটা। হ্যাঁ, পার্সিয়ান এখানে ছেলে বা ভাইয়া বা আপুরা লাইভ দেখে থাকলে আমার একটা লাগবে হোয়াইট কালার, চোখগুলো সুন্দর একদম ব্লু, হোয়াইট। আমি বলে দিই আমার পছন্দ। হ্যাঁ, নেমারের মতো সেম কালার হলো চলবে, কিন্তু দেখতে একটু সুন্দর কিউট, কারণ ফিমেল লাগবে ওর ওয়াইফ আর কি, ওরা বিয়ে করাবো আমি। তো যদি শনিবারের আগে পেয়ে যায় তাহলে শনিবার দিন ওর বিয়ে দিব আমি, পার্লারে ওরে নিয়ে যাব শনিবার দিন। ও তো তো এখন হচ্ছে হোয়াইট ব্লু, চোখটা ব্লু হতে হবে, এটা একটা গেল, হোয়াইটের মধ্যে ব্লু আইস, অ্যান্ড আরেকটা হচ্ছে জিঞ্জার কালার ওর মতোই, চোখগুলো সুন্দর। এই দুইটা কালার থেকে যে কোনো একটা নিব। যদি কারো কাছে থাকে একটু ইনবক্সে পিকচার দিবেন উইথ প্রাইস, ডিটেলস বলে দিবেন কত মান্থ, এটা সেটা। ফিমেল লাগবে, ওর যেহেতু ছেলে, একটা মেয়ে, কারণ ওর একটা বউ আনবো, অনেক দিন ধরে চাচ্ছি ওর বউ আনতে, কারণ ও একটু এখন ওর বউ বিয়ে করতে চাচ্ছে। তো বিয়ে করতে যেহেতু চাচ্ছে, ওর জন্য একটা বউ লাগবে। এখন আপনারা যেহেতু খালামণি, আপনাদের রেসপন্সিবিলিটি তো আছে, তো সেজন্য আপনারা ওর জন্য একটা বউ খুঁজে দিয়েন, ওর বউ পিকচার দিয়েন, আমি সিলেক্ট করব। আর যদি শনিবারের আগে পেয়ে যাই তাহলে ওর জন্য ভালো, শনিবারের দিন ওর বিয়ে দিব। আল্লাহ হাফিজ, ভালো থাকেন, গুড নাইট, টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ, অনেক কথা বললাম, ভালো থাকেন, টাটা।